আর্থ ম্যাগনেটিজম। এই পার্টটা অ্যাকচুয়ালি ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টের মধ্যে ডিরেকশন খুব ভালো করে বোঝার দরকার আছে, বাট এটা অনলাইনে বোঝানো সত্যি খুব চাপের ব্যাপার। মানে কয়েকটা জায়গায় এমনিতে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন হয়ে যাবে, কিন্তু ফিজিক্যালি কিছু জিনিস বুঝতে গেলে একটু প্রবলেম আছে। যাই হোক, ট্রাই করবো যতটা পসিবল ক্লিয়ার করা যায়। ওকে, খুব ছোট, মানে যেটা মানে ডিরেকশন বোঝার পার্ট খুব একটা বেশি না, অল্প একটাই ডিরেকশন বুঝতে একটু প্রবলেম হবে, বাট ট্রাই করবো ম্যাক্সিমামটা ক্লিয়ার করা যায় যাতে। আচ্ছা, সিম্পল আর্থ ম্যাগনেটিজম বলতে গেলে কোনটার উপর বেস করে এই কনসেপ্টটা? না, এটা সিম্পল। আমরা যেরকম আর্থের ম্যাগনেটিক ফিল্ড বলি না, এই যে কোনো একটা ফ্রিলি সাসপেন্ডেড বার ম্যাগনেট কেন আমরা নর্থ সাউথ ডিরেকশনে ডিরেক্টেড হয়ে থাকে বলি, সেটা আমরা অ্যানালাইজ করতে গিয়ে বলছি যে তাহলে আর্থের একটা পারমানেন্ট ম্যাগনেটিক এফেক্ট লাইক কিছু আছে, মানে যেটার জন্য এক্সটার্নাল কোনো ম্যাগনেট আর্থ সার্ফেসের উপর প্লেসড কোনো ফ্রিলি সাসপেন্ডেড বার ম্যাগনেট নর্থ সাউথ ডিরেকশন অ্যালাইন্ড হয়ে থাকে, সামথিং এইসব কনসেপ্টগুলো ওখান থেকেই আসে, বা এগুলোই কিন্তু এখানে কভার হবে। তবে অ্যাডিশনাল কয়েকটা টার্ম আমরা শিখবো যেগুলোর ম্যাথমেটিক্যাল ইউজ আমরা কিন্তু করবো, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে কিছু আসবে আর্থ ম্যাগনেটিক ফিল্ডের মেজারমেন্ট। তো বেসিক্যালি আমি যদি ম্যাগনেটিক ফিল্ডের প্রপার্টিজ বলি, তাহলে সেটা কীরকম হয়? আচ্ছা, অরিজিন বলা হয় দেখি, যদি ম্যাগনেটিক ফিল্ড কোত্থেকে অ্যাকচুয়ালি ক্রিয়েট হয়, ম্যাগনেটিক ফিল্ড কেন ক্রিয়েট হয়, সেটা যদি বলা হয়, ফার্স্টে এটা অ্যাজিউম করা হতো যে আর্থের ইনসাইডে একটা লং বার ম্যাগনেট প্লেসড আছে। আমরা জানি যে এটা যদি তোমার আর্থ হয়, তাহলে অবভিয়াসলি এটা যদি অ্যাক্সিস অফ রোটেশন ধরে নিই, যেটার অ্যাবাউটে আর্থ রোটেট করছে এরকমভাবে অ্যাজিউম করে নিই, তাহলে সেখানে কিন্তু আমরা জানি যে কিছু একটা সেপারেশনে ম্যাগনেটটা থাকে। আমি অ্যাজিউম করছি এরকমভাবে জাস্ট একটা বার ম্যাগনেট, মানে এটাই অ্যাজিউম করা হতো, ইনিশিয়াল থিওরিটা এটাই ছিল যে আর্থের ইনসাইডে নর্থ টু সাউথ ডিরেকশানে, নর্থ টু সাউথ একটা লং বার ম্যাগনেট প্লেসড আছে, যেটাই কিনা এফেক্টিভলি একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে, যার জন্য একটা ম্যাগনেট লাইক বিহেভিয়ার আমরা পাই আর্থের অ্যারাউন্ডে, আর্থ সার্ফেসের উপর যে কোনো পয়েন্টে আর্থের অ্যারাউন্ডে একটা ম্যাগনেটিক এফেক্ট আমরা পাই, বা ম্যাগনেটিক বিহেভিয়ার আমরা অবজার্ভ করি। তার কারণটা হচ্ছে এটাই যে এইটা এরকম একটা বার ম্যাগনেট আছে। না, অ্যাকচুয়ালি এরকম এক্সিস্ট করে না, তার এগেনস্টে কিছু এভিডেন্স আছে। তার ফার্স্ট এভিডেন্স হচ্ছে, আমরা জানি আর্থের কোর রিজিয়নটা খুব হাই টেম্পারেচারের বডি, মানে খুব হাই টেম্পারেচার। যেটা হয় মেনলি যে কোনো পারমানেন্ট ম্যাগনেট যদি হতে হয়, ফার্স্ট অফ অল এটা যদি একটা লং বার ম্যাগনেট তুমি কনসিডার করে নাও, আর্থের ইনসাইডে কোর, যেটা মল্টেন মেটাল স্টেট বলা হয়, সেই স্টেটে কখনোই তুমি মানে সেই টেম্পারেচারে, এতটা হাই টেম্পারেচার যেখানে তুমি বলতে পারো না যে এটা কখনো একটা সলিড বার এক্সিস্ট করতে পারে, যে কোনো মেটালই কিন্তু ওখানে মেল্ট করে যাবে, এরকম একটা সিচুয়েশন, এরকম একটা টেম্পারেচার আছে, তাহলে অবভিয়াসলি তুমি এটা ডিমান্ড করতে পারো না। এটা পিওরলি ইমাজিনারি কনসেপ্ট। আবারও বলছি, আর্থের এই যে ম্যাগনেটিক ফিল্ড এটা যে ক্রিয়েট হচ্ছে বা অ্যাক্ট করছে আর্থের অ্যারাউন্ডে যে আছে, এক্সিস্ট করে, সেটার কিন্তু অ্যাকচুয়াল অরিজিন কেউ বলতে পারে না, মানে এখনও কিন্তু ডিফারেন্ট টাইপের থিওরি বেসিক্যালি চলছে। তো আমরা এখন সবচেয়ে মোস্ট ডিপেন্ডেন্ট যে থিওরি বলতে পারো, মোস্ট পপুলার থিওরি যেটা বলতে পারো, এখন মোস্ট অ্যাকসেপ্টেড থিওরি যেটা বলতে পারো, সেটা হচ্ছে তোমার আয়নাইজেশন থিওরি, মানে আয়ন ডিপেন্ডেন্ট বার ম্যাগনেট নয়। এটা কিন্তু প্রিভিয়াস থিওরি ছিল, এটাই কিন্তু প্রথমে অনেকটা অ্যাকসেপ্টেড ছিল যে আর্থের ইনসাইডে একটা বার ম্যাগনেট এক্সিস্ট করে, কিন্তু পরে যখন ব্যাপারটা অ্যানালাইজ করে দেখা গেল যে এরকম হলে আর্থের ম্যাগনেটিজম প্রপারলি এক্সপ্লেন হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। মানে আর্থের যে বিহেভিয়ার, তার অ্যারাউন্ডে যেরকম একটা ম্যাগনেট নিয়ে গেলে যা যা প্রবলেম, মানে যেরকম যেরকম ডিরেক্টেড হয়ে থাকে, যা ইন্ডিকেশন আসে, সবই কিন্তু এক্সপ্লেন পসিবল এটা অ্যাজিউম করলে। ধরে নাও যে আর্থের ইনসাইড একটা বার ম্যাগনেট আছে, ইভেন আমরা যত থিওরি যাই বলি এক্সপ্লেন করবো কিন্তু এটার বেসিসে, আমরা অ্যাজিউম করে নেবো সব কোনো কিছু এক্সপ্লেন করার জন্য কি এরকম একটা বার ম্যাগনেট এক্সিস্ট করে, অ্যান্ড তার বেসিসে এক্সিস্ট করে না, ইমাজিনারিলি ইফেক্টিভলি এরকম বার ম্যাগনেট আসছি, ব্যাপারটা রিয়েলাইজেশন হবে কেন বলতে চাইছি এরকমভাবে। তো সিম্পল আগে যদি ব্যাপারটা ক্লিয়ার করি যে আর্থের ইনসাইডে যদি একটা বার ম্যাগনেট থাকতো, সেটা কেন পসিবল নয়, কেন বলছি না, সেরকম হলে তুমি একটা মল্টেন মেটাল স্টেটে যদি থাকে, আর ইনসাইড কোরটা যদি মানে মেল্ট করা মেটাল হয়, তাহলে অবভিয়াসলি এরকম বার ম্যাগনেট থাকা উচিত নয়। তুমি তো এরকম বলতে পারো না এখানে একটা ম্যাগনেট আছে, এরকম আছে, তো লং একটা বার ম্যাগনেট হতে গেলে এখানে নর্থ, এখানে সাউথ পোল যদি এরকম বিহেভিয়ার পাও, এফেক্টিভলি আমরা এক্সটার্নালি যেটা অবজার্ভ করছি, অবজার্ভ ফ্যাক্ট বলছি, সেটা ওয়াইজ তুমি কিন্তু বলতে ডিমান্ড করতে পারো না এরকম একটা বার ম্যাগনেট আছে, কারণ
এই যে মল্টেন মেটাল স্টেট বললাম। তার থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে এরকম সিচুয়েশানে কোনো বার ম্যাগনেট যদি হয়, এরকম হাই টেম্পারেচার যদি কিছু থেকেও থাকে, কোনো ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স, তো এটা পার্মানেন্ট ম্যাগনেট কী দিয়ে হয়, আয়রন নিকেল কোবাল্ট, যেগুলো আমরা ম্যাগনেটিক মেটেরিয়াল বলি, যারা ম্যাগনেট দিয়ে অ্যাট্রাক্টেড হয়, বেসিক্যালি যাদের ম্যাগনেটিক প্রপার্টি থাকে, বা যে কোনো পার্মানেন্ট ম্যাগনেট, তুমি ম্যাগনেটিক মেটেরিয়াল না বলেও কোনো পার্মানেন্ট ম্যাগনেট হলেও, সেটাকে আমরা পড়েছি ক্লাস ছোটো ক্লাসে 8-9-এ, যে খুব হাইলি হিটেড করলে ম্যাগনেটে কিন্তু ম্যাগনেটিক প্রপার্টি কমপ্লিটলি লস্ট হয়ে যায়। কোনো একটা ম্যাগনেটকে খুব হাই টেম্পারেচার, যেটা কিউরি টেম্পারেচার বলা হয়, পড়বে এই চ্যাপ্টারের লাস্টের দিকে গিয়ে ডিটেল ডিসকাস করবো। কিউরি টেম্পারেচারটা কি বলছি না, এইটা বলছি প্রতিটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল বলতে সেটা পার্মানেন্ট ম্যাগনেট লাইক হতে পারে, বা যদি কনসিডার করে নাও কোনো আয়রন নিকেল কোবাল্ট যারা ম্যাগনেটাইজড হয়, যারা ম্যাগনেট দিয়ে অ্যাট্রাক্টেড হয়, সেরকম টাইপের মেটেরিয়ালে একটা সার্টেন টেম্পারেচার এক্সিস্ট করে, যার ওপরে চলে গেলে মেটেরিয়ালটার কোনো ম্যাগনেটিক প্রপার্টি থাকে না, অলমোস্ট ম্যাগনেটিক প্রপার্টি লস্ট হয়ে যায়। সেটার ব্যাপারেও ডিটেল ডিসকাশন আছে, থাকে কি থাকে না, কতটা থাকে, তো সেটা আমি বলবো অলমোস্ট, আপাতত বলবো অলমোস্ট লস্ট হয়ে যায়, ম্যাগনেটিক প্রপার্টি থাকে না। ওই যে ডিমাইটেশন প্রসেস ছিল না, আমরা খুব ম্যাগনেটকে বারবার যদি রাফলি ইউজ করি, খুব জোরে স্ট্রাইক করা হয়, অনেকদিন ধরে রিভার্স ডিরেকশন রেখে দিলে সামথিং এফেক্টগুলো পড়েছে। এটা আরেকটা এফেক্ট ছিল, যে খুব হাই টেম্পারেচার হিটেড করলে, সেটা বলা হয় কিউরি টেম্পারেচার, যে ফেরোম্যাগনেটিকের একটা সার্টেন টেম্পারেচারের অ্যাবাভ টেম্পারেচারে যদি হিটেড করা হয়, ম্যাগনেটিক প্রপার্টিটা কমপ্লিটলি লস্ট হয়ে যায়। এখানেও কিন্তু এই টেম্পারেচারটা কিউরি টেম্পারেচার, যে কোনো মেটেরিয়াল যার বলছো তার থেকে কিন্তু অনেকটা বেশি থাকে, যেই কারণে কোনো ম্যাগনেট থাকলে তার কিন্তু সলিড স্টেটে যদি থেকেও থাকে সেটা কিন্তু, বা যদি কোনো ব্রেকিং কন্ডিশনেও থাকে, সেটা কিন্তু মানে সিঙ্গেল রড না হয়ে যদি অন্য কোনোভাবে থাকে, এই হাই টেম্পারেচারে কখনো এক্সিস্ট করা পসিবল নয়। তাহলে ফার্স্ট যে থিওরি হলো সেটা হচ্ছে বার ম্যাগনেট থিওরি। ফার্স্ট থিওরি যেটা হলো বার ম্যাগনেট থিওরি, মানে জাস্ট লজিক, বার ম্যাগনেটিক থিওরি, সেটা কিন্তু কমপ্লিটলি ডিসএগ্রি করলো, কারণ হচ্ছে কন্ডিশন ওয়াইজ। বার ম্যাগনেট থিওরি এটা গেল, তার কারণ এই লজিকগুলো, যে অত হাই টেম্পারেচার কোনো দিক দিয়ে এটা বার ম্যাগনেট এক্সিস্ট করা পসিবল না, আর যদি এক্সিস্টও করে তাহলে কিন্তু কিউরি টেম্পারেচার যেটা বলছি, যার উপরে চলে গেলে আর কিন্তু ম্যাগনেটিক প্রপার্টি থাকে না। সেকেন্ড যেটা থিওরি বলছি, আয়ন থিওরি। আয়ন দুটো ওয়েতে এক্সপ্লেন করা হয়। আয়ন থিওরিটা কি বলছি, এটা যদি বলা হয় তাহলে সিম্পল, ভেতরে এই যে মল্টেন মেটাল আছে, মানে মেটালিক লিকুইড স্টেট, মানে লিকুইড উইথ ফ্লুইড, মল্টেন ফ্লুইড বলছো, মেটাল, তো মেটাল ফ্লুইড বলছো, তো সেইটা আমি যদি বলি তাহলে সেগুলো এতটা হাই টেম্পারেচারে, আমরা জানি অলরেডি একটা অ্যাটমকে যদি হাইলি হিটেড করা হয়, কী হয় বলো তো, না অ্যাটমের অ্যারাউন্ডে যে ইলেকট্রনিক অরবিটগুলো রিভলভ করে, ডিফারেন্ট অরবিটে ইলেকট্রনগুলো যে রিভলভ করে, একটা নিউক্লিয়াসের অ্যাবাউটে, একটা নিউক্লিয়াসের অ্যাবাউটে ডিফারেন্ট অরবিটে যে ইলেকট্রন রিভলভ করে, সেই ইলেকট্রনিক রেভলিউশনটা, মানে কি অ্যাটমটাকে যদি হিটেড করা হয়, কোনো হাই এক্সাইটেশনের জন্য ইলেকট্রন অ্যাটম থেকে বেরিয়ে যায় না, তখন বলি না অ্যাটমটা এক্সাইটেড হয়ে যায় আর আয়নাইজড হয়ে যায়। একটা অ্যাটম থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে কী হয়, অ্যাটমটা আয়নে, নিউট্রাল অ্যাটমটা আয়নে কনভার্ট হয়ে যায়। তাহলে এটাকেই বলছি অ্যাটমের আয়নাইজেশন, মানে বেসিক্যালি একটা অ্যাটম থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে ফ্রি ইলেকট্রন কিছু প্রডিউস হয়, অ্যান্ড করসপন্ডিংলি কিছু পজিটিভ আয়নে কনভার্ট হয়, এনেও আয়নে কনভার্ট হয়। তো যখন বলছি যে এইটা পুরো একটা মেটাল বডি ইনসাইডে মেল্টিং স্টেটে আছে, মানে পুরো মেটেরিয়ালটা একটা লিকুইড স্ট্রাকচার, অ্যান্ড সেখানে কি বলছো, শুধু এগুলো সলিড অ্যাটম নয়, এগুলো পুরোটাই। আচ্ছা আপাতত আমি এটা মুছে দিই, কোনটা, বার ম্যাগনেটিক কনসেপ্ট এক্সিস্ট করলো না, মানে লজিকটা অ্যাকসেপ্টেড নয়, কারণ বললাম বুঝতে পারলে, যে লজিকগুলো বললাম। এখন বললাম সেকেন্ড, এখন মানে মডার্ন যেটা লজিক বলা হয়, এটাও রাইট কিনা সেটাও কনফিউশন আছে মিনস আপাতত অ্যাকসেপ্টেড। আমরা কিছু ইয়ার পরে আবার নিউ জেনারেশন হয়তো পড়বে না, মানে আমরা বেঁচে থাকতে হয়তো দেখবো না, পরে হয়তো ডেভেলপ করে গেছে। কারণ যখন তুমি বার ম্যাগনেটিক থিওরি আমি বলছি, আগে ওটা অ্যাকসেপ্টেড ছিল, মানে পুরানো দিন, হয়তো কিরকম 100 বছর আগে না, অনেকটা আগে, ধরো 500 বছর আগে সেটা অ্যাকসেপ্টেড ছিল। যাই হোক, এখন আয়নিক থিওরিতে যেটা বলা হচ্ছে আয়নাইজেশন থিওরি, যে এই মেটালটা আয়নাইজড হয়ে আছে, তাতে কি হয়েছে দেখো, আর্থটা রিভলভ করছে কীরকমভাবে, না আর্থ নিজের অ্যাক্সিসের অ্যাবাউটে রিভলভ করছে। তাহলে আর্থ নিজের অ্যাক্সিসের অ্যাবাউটে যদি রিভলভ করে, তাহলে আমি ক্লিয়ারলি বলতে পারি যে আর্থের ইনসাইডে যে মেটালগুলো আছে, যেগুলো আয়নাইজড হয়ে গেছে, আয়ন আছে, সেই আয়নগুলো আর্থের মতো করে রিভলভ করছে। প্রত্যেকটা আয়ন ভাবো না, এটা বসে আছে, জাস্ট আর্থ ঘুরছে বলে ও ঘুরে যাচ্ছে, আর্থের সঙ্গে সঙ্গে ঘুরছে, আর্থের উপর বসে আছে, ঘুরে যাচ্ছে, উপরে নয় ভেতরে মেনলি এই জায়গাগুলোতে। তাহলে এই যে আয়নগুলো, একটা চার্জ পার্টিকেল রিভলভ করলে কি হয়, একটা চার্জ পার্টিকেল যদি রিভলভ করে, সেটা একটা কারেন্ট ক্যারিং লুপের মতো বিহেভ করে না, আগের ভিডিওগুলোতে ডিসকাস করেছি এটার ব্যাপারে ডিটেল, যে কোনো একটা মুভিং রিভলভিং ইলেকট্রন, অরবিটাল ইলেকট্রন একটা কারেন্ট ক্যারিং
লুপের মতো বিহেভ করে, একটা চার্জ পার্টিকেল মুভ করলে সেটা একটা কারেন্ট ক্যারিং লুপের মতো বিহেভ করে। অলরেডি আমরা ডিসকাস করে দিয়েছি যে কোনো কারেন্ট ক্যারিং লুপ এফেক্টিভলি একটা বার ম্যাগনেটের মতো বিহেভ করে, এটা তোমাদের নলেজ আছে। এক্স্যাক্টলি সেম জিনিসটা এখন ইউটিলাইজ করবো। কি বলছি না, আর্থের ইনসাইডে যে কোর পোর্শন যেটা মেল্টিং স্টেটে আছে, সেখানে আমরা কনসিডার করে নিচ্ছি যে ওই আয়নগুলো যখন আর্থের এই হাই স্পিড রেভলিউশনের জন্য খুব হাইলি মুভিং হয়, যদিও অ্যাঙ্গুলার ভেলোসিটি খুব একটা বেশি নয়। আর্থের অ্যাঙ্গুলার ভেলোসিটি বলতে পারো, মনে আছে আশা করি। আর্থের অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি বলা হয় তাহলে কত, একবার রোটেট করতে আর্থ নিজের অ্যাবাউটে 24 আওয়ার নেয়, তাহলে সেখানে 2π/24 আওয়ার মানে 86400, খুবই স্মল। যাই হোক কিছু একটা, এই কারণে আর্থের যে ম্যাগনেটিক ফিল্ডটা হয় সেটা খুবই স্মল হয়, আমরা এক্সপ্লেন করবো তার ব্যাপারে। কিন্তু আর্থ রোটেট করছে, এনিহাও রোটেট করা মানে একটা চার্জ পার্টিকেল রিভলভ করা, যদি ইলেকট্রনের মতো অত খুব ফ্রিকোয়েন্টলি রোটেট করবে না, কত খুব হাই ফ্রিকোয়েন্সি রোটেট করে না, খুবই স্লো, একদিনে একবার রিভলভ করলো ইলেকট্রনটা, আয়নটা একদিনে একবার। আর্থের সঙ্গে সঙ্গে তো আর্থ তো এইরকমভাবে একবার রিভলভ করতে 24 আওয়ার নিয়ে নিল, এই চার্জ পার্টিকেলটা একবার রিভলভ করলো 24 আওয়ারে। কিন্তু অনেক কটা চার্জ পার্টিকেল পার্টিসিপেট করছে বলে সবার কম্বাইন্ড এফেক্ট একটা বেটার কিছু রেজাল্ট প্রেজেন্ট করছে। এনিও আমরা বলতে পারি যে এরকমভাবে প্রতিটা কারেন্ট ক্যারিং লুপ ফর্ম করছে প্রতিটা চার্জ পার্টিকেলের রেভলিউশন। শুধু এটা নয়, আরও যেটা বলা হয় যে আর্থের অ্যারাউন্ডে আর্থের রোটেশনের সঙ্গে সঙ্গে আর্থের অ্যাটমসফিয়ারটাও রিভলভ করে। এটা আমরা জানি যে আর্থের সঙ্গে সঙ্গে আর্থের অ্যাটমসফিয়ারটাও অ্যাজ ইফ যেন ওর সঙ্গে একটা রিজিড বডি লাইক স্ট্রাকচার ফর্ম করে রিভলভ করতে থাকে, কোনোটা কিন্তু ডিসপ্লেস হয়, মানে আর্থ ঘুরে যাচ্ছে, ইয়ার ফিক্সড হয়ে আছে, ফ্রিজ করে আছে, এরকম না। আর্থটা কিন্তু ওর সঙ্গে একদম ফ্রিজ করে আছে, অ্যাজ এ হোল বডি হয়ে পুরোটা রিভলভ করছে। তাতে কি হয় না, আয়নোস্ফিয়ারে প্রচুর আয়ন থেকে, পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন আর্থের অ্যারাউন্ডে এরকম থাকে, সেটাও একটা খুব হাই একটা এফেক্ট থাকে, মানে বলা যায় না কোনটা থেকে কতটা আসে, কিন্তু এইটুকু বলতে পারি এটা একটা কনসিডারেবল এফেক্ট আছে। কোনটা বলছি না, এই যে আউটসাইডের আয়নোস্ফিয়ার, অ্যাটমসফিয়ারের যে আয়নোস্ফিয়ার লেয়ার, সেগুলো বেসিক্যালি আয়নোস্ফিয়ারে কী হয়, আয়নাইজড গ্যাস থাকে, সেই গ্যাসিয়াস আয়নাইজড আয়নগুলো বা বেসিক্যালি আয়নগুলো যেগুলো, সেগুলো আর্থের সঙ্গে সঙ্গে রিভলভ করছে। একইভাবে ভেতরে যেরকমভাবে এরা একটা কারেন্ট ক্যারিং লুপ লাইক ফর্ম করছিল, প্রতিটা মানে চার্জ পার্টিকেলের মোশন একটা কারেন্ট ক্যারিং লুপ ফর্ম করছিল, এখানেও সেম লজিক, বাইরের আয়নগুলো একটা লুপ ফর্ম করবে এরকমভাবে যখন রিভলভ করছে, এরকমভাবে প্রতিটা আয়নগুলো। খুবই মাইনর এফেক্ট, কিন্তু অনেক কটা নাম্বার হয়ে যাচ্ছে, যে এই কারণে একটা ফাইনাইট কিছু এফেক্ট আসছে। তো মিলিয়ে আমি বলতে পারি প্রত্যেকের এই যে কারেন্ট ক্যারিং লুপগুলো ছোটো ছোটো বার ম্যাগনেটের মতো বিহেভ করছে না, অ্যান্ড ওভারঅল একটা লং বার ম্যাগনেটের মতো এফেক্ট। তুমি বলবে তাহলে অ্যাক্সিয়ালি হওয়া উচিত না, সেটা কন্ট্রাডিক্টরি অনেক, ব্যাপারটা তো লজিক্যালি। এখন বলছো কি বলছো বুঝতে পারছো, যে আর্থের এই অ্যাক্সিস অফ রোটেশন তো এরকম একটা সোজা ধরেছি, তাহলে আমরা বলি কেন যে অ্যাক্সিস অফ রোটেশনের থেকে ম্যাগনেটিক অ্যাক্সিসটা একটু আলাদা হয়ে আছে, এরকম বলি কেন? সেটা ডিফারেন্ট লজিক আছে, তার ডিসপ্লেসমেন্ট আর্থের এই সেই ওই অনেকগুলো ব্যাপার আছে, সেগুলো লাগবে না, আপাতত লজিকটা বুঝে জাস্ট অলমোস্ট তো কাছাকাছি থাকে। এটার অ্যাঙ্গেল মোটামুটি কত বলা হয়, এই দুটো লাইনের অ্যাঙ্গেল মোটামুটি 11.3 ডিগ্রি, তোমাদের এনসিআরটিতে যা থাকে সেটা ইউজ করবে, 11.3 ডিগ্রি মতো কাজ করে দুটো অ্যাঙ্গেলে। তো খুব একটা বেশি না, 11 পয়েন্ট কত, আর দুটো লাইনকে কতটুকু মানে তুমি ডিফারেন্সই আনতে পারবে না, এইটুকু 10 ডিগ্রি আর কত হয়, এইটুকু হবে, এইটুকু। তো এনিহাও আমরা বলতে পারি যে এটা অ্যাঙ্গেল এক্সিস্ট করে, সেটা আমি অ্যাভয়েড করি যদি, তাহলে আমি বলতে পারি যে এরকমভাবে প্রতিটার জন্য একটা ম্যাগনেটিক এফেক্ট। আমরা ব্যাপারটা ক্লিয়ার হলো কি, যে সিম্পল একটা চার্জ পার্টিকেল রিভলভ করলে একটা কারেন্ট ক্যারিং লুপ, সেই কারেন্ট ক্যারিং লুপের জন্য একটা বার ম্যাগনেট, কারেন্ট ক্যারিং লুপ এফেক্টিভলি বিহেভস অ্যাজ এ বার ম্যাগনেট, প্রতিটা চার্জ পার্টিকেল এরকম রিভলভ করছে, স্লোলি হোক যেভাবে হোক, প্রতিটা চার্জ পার্টিকেলে করসপন্ডিং একটা করে ছোটো ছোটো বার ম্যাগনেট, তাদের সাম অফ কম্বাইন্ড একটা এফেক্ট, লং বার ম্যাগনেট, স্ট্রং বার ম্যাগনেট। কারণ অত বড় আর্থ জুড়ে একটা এফেক্ট ক্রিয়েট করবে, যতই হোক, যতই স্ট্রং হোক, তো অত দূর পর্যন্ত এফেক্ট করতে তো উইক হবেই। আমরা কারণ হচ্ছে কোর সেকশন থেকে আমরা কোথায় আছি, অনেক দূরে আছি। এনিহাও সব কিছু কনসিডার করে খুব একটা উইক ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করে আর্থের অ্যারাউন্ডে। আর্থেরই একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, আর্থের অ্যারাউন্ডে আর্থের নিজস্ব একটা ম্যাগনেটিক ফিল্ড আছে নিজের জন্য, সেগুলো আয়নিক এফেক্ট হোক, বার ম্যাগনেট এফেক্ট হোক। ক্লিয়ারলি আমি বলতে পারছি যে বার ম্যাগনেট তো এক্সিস্ট করা উচিত না, লজিকটা কখনো খাটে না, তো আমরা বলবো আয়নিক এফেক্টের জন্য এরকম একটা কনসেপ্ট আছে। এখন আমি জাস্ট বলতে চাইছি যে এই ম্যাগনেটিক যে ফিল্ডটা, তার ব্যাপারে ডিটেল ডিসকাশন, সেটাই হচ্ছে আমাদের এই সেকশনটা। এটাই তোমাদের কিন্তু বোর্ডসে আছে, ডিটেলে করতে হবে, কারণ এই টপিকটা বাদ যায়নি। ম্যাগনেটিজম এই রানিং চ্যাপ্টারে কিন্তু এই টপিকটা একমাত্র রিমুভ হয়নি, তো সেই কারণে এখান থেকে কোশ্চেন আসার চান্স কিন্তু খুবই বেশি, তো সেই কারণে এটা খুব ক্লিয়ার হতে হবে। চলো, তো সেই আয়ন থিওরি বলছি, আয়ন্স থিওরি যেটা বলছি সেটা ওয়াইজ আমি বলবো যে রিভলভিং ইলেকট্রন অফ আর্থস আয়ন, মানে আর্থস কোর্ড আয়ন, অর আর্থসের অ্যাটমসফিয়ারিক আয়ন, যেগুলো আয়নোস্ফিয়ারে যে আয়নসগুলো বলছি, গ্যাসিয়াস আয়ন বলো যাই বলো, সেইগুলোর এফেক্টিভ একটা ম্যাগনেটিক রেজাল্ট, মানে এফেক্টিভ ম্যাগনেটিক মোমেন্ট, কারেন্টকে ওরা এফেক্টিভলি বিহেভস অ্যাজ এ বার ম্যাগনেট,
কারেন্ট ক্যারিং গ্লু, বার ম্যাগনেট, করসপন্ডিংলি ম্যাগনেটিক ফিল্ড। ক্লিয়ার? তো এই হচ্ছে অরিজিন আপাতত ওই থিওরি থেকে সরে এসে এখানে। তার আগে ম্যাগনেটের ইনভেনশন নিয়ে ওগুলো আমার ডিসকাস করার কোনো ইন্টেনশন নেই, বেসিক্যালি টাইম ওয়েস্ট করা। ওগুলো ছোটোবেলাকার গল্প, বই থেকে পড়ে নেবে, পড়বে না এরকম নয়, একদম নিশ্চয়ই পড়বে, প্রত্যেকে ম্যাগনেট টার্ম এসছে, ই এসছে, ওই এসছে, ওগুলো পড়বে, ওগুলো বেসিক জিনিস, টাইম ওয়েস্ট করবো না। নেক্সট বল, এখানে আমরা কয়েকটা জিনিস শিখবো। ফার্স্ট আর্থের ম্যাগনেটিক ফিল্ডের ব্যাপারে একটু ডিসকাস করে দিই, যে আর্থের ম্যাগনেটিক ফিল্ডে কেমন হয়, কতটা স্ট্রেংথের হয়, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, আর্থের ম্যাগনেটিক ফিল্ড বলার আগে ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট জানা আছে তো? বি এর ইউনিট যদি বলি, ইউনিট অফ বি ম্যাগনেটিক ফিল্ডে যদি বলি ইউনিট, তাহলে বলবো এসআই তে যদি বলা হয় টেসলা। টেসলা, টেসলাটাই ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করে সায়েন্টিস্টের নাম থেকে। এইটা মানে হচ্ছে কি হয়, কোন ইউনিট দিয়ে করতে পারো? আচ্ছা, টেসলা, অ্যাকচুয়াল টেসলা যদি আমি এক্সপ্রেস করি, সেটা কিন্তু হয় এরকম, ওয়েবার পার মিটার স্কোয়ার। এটা আমরা ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন পরের চ্যাপ্টারে ডিটেল ডিসকাস করবো। ওয়েবার পার মিটার স্কোয়ার হচ্ছে টেসলা। আচ্ছা, সিজিএস যদি বলি, সিজিএস হচ্ছে গস। গস, গসটাকে ক্যাপিটাল জি দিয়ে ডিনোট করা হয়, যেটা মানে হচ্ছে ওয়েবার, এটা বললাম ওয়েবার, এটা হচ্ছে ম্যাক্সওয়েল পার সেন্টিমিটার, ম্যাক্সওয়েল পার সেন্টিমিটার স্কোয়ার। এই কনসেপ্টটা কোত্থেকে আসে, এগুলো কি কোত্থেকে বললাম হঠাৎ করে, এইটার ব্যাপার কিন্তু বুঝতে গেলে তোমার পরের চ্যাপ্টারে যেতে হবে। আমরা আগের দিন একটু বলেছিলাম যে ম্যাগনেটিক ফিল্ড মানে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স পার ইউনিট এরিয়া, না মনে আছে আশা করি? ইলেকট্রিক ফিল্ড ফাই কি বলতে, ই ডট ডিএস বলতাম না? আমি বলেছি একদম সেম লজিকে তুমি ম্যাগনেটিক ফ্লাক্স বলবে, ফাই এম ম্যাগনেটিক ফ্লাক্স ইকুয়ালস টু ম্যাগনেটিক ফিল্ড ইন্টু এরিয়া, ম্যাগনেটিক ফিল্ড ইন্টু এরিয়া, সেই লজিক থেকে আসে। তাহলে বি ইকুয়ালস টু ফ্লাক্স বাই এরিয়া, ফ্লাক্সের ইউনিট এসআই হচ্ছে ওয়েবার, সিজিএস হচ্ছে ম্যাক্সওয়েল। এগুলো শিখবে পরের চ্যাপ্টারে। তো এদের মধ্যে যে রিলেশন, যে এসআই ইউনিট হচ্ছে টেসলা আর সিজিএস ইউনিট হচ্ছে গস, 1 টেসলা ইকুয়ালস টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 10 টু দ্য পাওয়ার প্লাস 4 গস। গস তো সিজিএস ইউনিট জেনারেলি ছোট হয়, হচ্ছে ওটাও খুব রেয়ার কয়েকটা কোয়ান্টিটি সিজিএস বলা হয়। এনিও আমরা 1 টেসলা ইকুয়ালস টু 10 টু দ্য পাওয়ার 4 গস বলতে পারি, 1 গস ইকুয়ালস টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 4 টেসলা। তাহলে টেসলা বড় একটা ইউনিট, এসআই ইউনিট, সিজিএসটা ছোট ইউনিট। আমরা সিজিএস সেই ভ্যালুটা বলবো, মানে যে আর্থ ম্যাগনেটিক ফিল্ড যদি বলা হয়, আর্থ ম্যাগনেটিক ফিল্ড যদি বলা হয় বি অফ আর্থ, তাহলে সেটা অফ দ্য অর্ডার অফ কত বলতে পারো, 10 টু দ্য পাওয়ার মাইনাস 1 টু 10 টু দ্য পাওয়ার মানে জাস্ট 0.1 থেকে বলতে পারো, 0.1 টু 0.4 টু 0.1 টু 0.5 টের মতো, 0.1 টু 0.5 মতো টেসলা, না গস, গস সরি, খুবই হালকা এফেক্ট। কিন্তু তাহলে আমি বলি যে এইরকম হালকা একটা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে একটা বার ম্যাগনেট কি করে নর্থ সাউথ ডিরেকশন অ্যালাইনড হয়ে থাকে, এটা তো বেসিক এভিডেন্স আর্থ ম্যাগনেটিক ফিল্ডের, যে কেন একটা বার ম্যাগনেট ফ্রিলি সাসপেন্ড করে নর্থ সাউথ ডিরেকশনে ডিরেক্টেড হয়ে থাকে, জিওগ্রাফিক্যাল নর্থ সাউথ ডিরেকশন যেরকম হয় সেই ওয়াইজ ডিরেক্টেড থাকে। তার লজিকটা এটাই যে এই একটা ফ্রিলি সাসপেন্ডেড যদি ম্যাগনেট হয়, তুমি সিম্পল ভাবো যে এই বডিটার উপর আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্স কত, খুব একটা হাইফাই কিছু নয়, কারণ গ্র্যাভিটেশনাল ফোর্স উইক জানি, কিন্তু আমরা ওটাই ফিল করি কারণ আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্স ছাড়া আর এখানে তো আশেপাশে কোনো ফোর্স নেই। তাহলে একটু হালকা ফুলকা ফোর্স থাকলেও সেটা সেই দিকেই থাকতে চাইবে। তাহলে বডিকে সাসপেন্ড করে দিলে যেরকম ভাবে নিচের দিকে ঝুলে থাকার টেন্ডেন্সি, কারণ আর্থের ফোর্স এরকম কিছু হাইফাই নয়, যদিও আর্থ অনেক হেভি, ফোর্সটা অতটা উইক বললে ভুল বলা হবে, আর্থের ম্যাগনেটিক ফোর্স, আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্স। তারপরেও আমি বলছি যে কোনো একটা ফ্রিলি সাসপেন্ডেড বডিকে আমরা যদি এরকমভাবে ডিরেক্ট করিয়ে দিই র্যান্ডামলি, তাহলে ছেড়ে দিলে এরকম হয়ে থাকে কেন? কারণ তার ক্ষেত্রে তো আর আদার কোনো ফোর্স নেই, এই ডিরেকশনে তো কোনো ফোর্স নেই, একটাই। তাহলে হালকা ফোর্স হলেও অবভিয়াসলি ছেড়ে দিলে অটোমেটিক্যালি এখানে এসে ডিরেক্টেড হয়ে থাকবে, নর্থ সাউথ ডিরেকশন, যেটা বলছি খুবই কম একটা ম্যাগনেটিক ফিল্ড। এটা ব্যাপারে আসবো, তার আগে একটু ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনের ব্যাপারে একটু ডিসকাস করি। আর ফিল্ডের ডিরেকশন যদি বোঝাতে হয়, তাহলে ফার্স্টেই তোমার মাথায় আসে যে কি বলতো, ফিল্ড লাইন্স। ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আমরা আগের ভিডিওতে করেছি, সেটার ব্যাপারে ডিটেল ডিসকাশন হয়েছে, আরও আগে হয়ে গেছে ইলেকট্রিক ফিল্ডের, সেই কারণে প্রবলেম হবে না। আচ্ছা, অ্যাকচুয়ালি বলে দিই, আমরা যে এফেক্টটা পাবো, আচ্ছা এইরকমভাবে যখন বলছি না যে আর্থ এর অ্যাক্সিস রোটেশনের, আর একটা জিওগ্রাফিক্যাল, রোটেশন অ্যাক্সিস আর একটা জিওগ্রাফিক্যাল অ্যাক্সিস, দুটো ডিফারেন্ট হয়। জিওগ্রাফিক্যাল আর ম্যাগনেটিক দুটো অ্যাক্সিস ডিফারেন্ট হয়, কেন বলো তো? কী করে বুঝবে কোনটা কীরকমভাবে অ্যাক্ট করে, সেটার জন্য যদি বলি, একটার অ্যাবাউটে রোটেট করে, তার মানে তুমি এই যে দুটো পয়েন্ট বলছো না, ভালো করে শোনো কথাটা, যদি আর্থ সারফেস হয়, ধরে নাও এটা আর্থ, আমি ওপর থেকে যদি তাকাই, পোলগুলো আমি সেইখানে দেখবো, এইখানে তাকালে দেখবো ফ্যান
একটা ফ্যান রোটেট করলে কি হয় বলতো, এটা ফ্যানের ব্লেড যদি এরকম ভাবে হয়, একটা ফ্যান যদি এটা হয়, তুমি কি করে ডিটেক্ট করবে ফ্যানের সেন্টার কোথায়? এরকম কোনো এক্সটেন্ডেড বডি যদি হয় তাকে তুমি কি করে ডিটেক্ট করো যে সেন্টার কোথায়? তুমি খুঁজতে 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 চলে যাবে যে বডিটার যেই পয়েন্টটা একদম মুভ করছে না, জাস্ট ঘুরছে একই জায়গায় দাঁড়িয়ে, তুমি কিছু ওখানে স্টিকার টিকার সামথিং কিছু লাগিয়ে দাও বা পয়েন্ট নোট করে দাও, দেখবে এগুলো এরকম ঘুরে আসছে, একটা অরবিট রোটেট করছে, এরকম একটা অরবিট রোটেট করছে, কিন্তু এই পয়েন্টটা এক্স্যাক্টলি রোটেট করছে না। তো সিমিলারলি আমি যদি জাস্ট ব্যাপারটা ইন্টারেস্টিংলি দেখতে চাই যে কীরকমভাবে হয়, তাহলে আমি বলতে পারি আর্থের ওপর থেকে তাকাও। তুমি যদি এরকম নর্থ পোল বা সাউথ পোল যে জায়গাগুলোতে আছে অ্যাপ্রক্সিমেটলি, আমি সেই জায়গায় গিয়ে উপর থেকে যদি কী দেখো স্যাটেলাইট থেকে যদি দেখতে পাই, স্যাটেলাইট থেকে যদি অবজার্ভ করি, বা যদি না প্লেন ট্রেন হবে না, কারণ প্লেন আর্থের অ্যাটমসফিয়ারের সঙ্গে সঙ্গে ঘুরবে, এটা মাথায় রাখতে হবে। প্লেন কিন্তু আর্থের অ্যাটমসফিয়ারে থাকে, যেই কারণে প্লেন কিন্তু আর্থের অ্যাটমসফিয়ারের সঙ্গে সঙ্গে আর্থের সঙ্গে সঙ্গে ঘুরতে থাকে। তো প্লেন আর্থের অ্যাবাউটে ডিসপ্লেসড হয় না, মানে অ্যাবাউটে মুভ করে না। আর্থের অ্যাবাউটে মিনস আমি বলছি মানে রিলেটিভ যে মোশন বলছে যে অ্যাটমসফিয়ারের ভেতর দিয়ে ট্রাভেল করছে, সেটা ঠিক আছে। তুই যেরকম একটা রোডের উপর গাড়ি চলে যাচ্ছে, সেটা ঠিক আছে, সেটাও প্লেন করছে। কিন্তু এই যে অ্যাটমসফিয়ারে যে ভেসে আছে, সেটা কিন্তু অ্যাটমসফিয়ার ওকে নিয়ে ঘুরছে, তার রেসপেক্টে একটু ডিসপ্লেস হচ্ছে, সেটা ডিফারেন্ট ম্যাটার। কিন্তু যদি প্লেন একটা কোনো প্লেন যদি চায় যে জাস্ট রেস্টে থাকবে, ব্যাপারটা এরকম হয় বাবু। আর্থ সার্ফেসের উপর তুমি একটা রোডের উপর গাড়ি দাঁড় করিয়ে দিলে কী হবে? সে কি রেস্টে আছে? না, আর্থের সঙ্গে সঙ্গে যেরকমভাবে যাচ্ছে এক্স্যাক্টলি সেম সিচুয়েশন হবে। প্লেন যদি ওপরে গিয়ে কোথাও স্টে করতে চায়, জাস্ট ফ্লোট করছে ভাবো, তাহলে সেই সিচুয়েশনে কিন্তু প্লেনটা রেস্টে নেই। তুমি যেরকমভাবে গ্রাউন্ডে একটা কারের সিচুয়েশন ভাবছো, এক্স্যাক্টলি সেম জিনিসটা ওখানেও হচ্ছে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা। ও কিন্তু অ্যাটমসফিয়ারের সঙ্গে সঙ্গে আর্থের মতো করে মুভ করছে। এনিহাও, আমরা বলছি যে যদি স্যাটেলাইট থেকে অবজার্ভ করা যেত, আমি দেখবো যে একটা গাছ, আশেপাশে যে গাছ আছে, বা তোমার পোলে তো গাছ থাকবে না কিছু, আমি যদি বলি অবজার্ভ করি কোনো অবজেক্টকে, তাহলে বলবো সেগুলো এরকম ঘুরে আসছে, এরকমভাবে ঘুরছে সবাই। কিন্তু একটা পয়েন্ট দেখবো এক্স্যাক্টলি দাঁড়িয়ে আছে, যেরকমভাবে ফ্যানের ক্ষেত্রে বললাম, তুমি নিচ থেকে তাকালে ফ্যানের একদম সেন্টার কোথায় ভাববে, দেখবে যেই পয়েন্টটা একদম বসে আছে, জাস্ট ফিক্সড আছে, মুভ করছে না, রোটেট করছে বাট মুভ করছে না, এক্স্যাক্টলি সেম জিনিসটা। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এইটা হচ্ছে তোমার জিওগ্রাফিক্যাল পোল। কি বললাম? জিওগ্রাফিক্যাল পোল, যেই পয়েন্টটার কোনো রোটেশন হচ্ছে না, রোটেশন নয়, সার্কুলার মোশন হচ্ছে না, অনলি রোটেশন হচ্ছে, জাস্ট ঘুরছে স্ক্রু এর মতো, কিন্তু মুভ করছে না সার্কুলার পথে, সেটা হচ্ছে তোমার জিওগ্রাফিক্যাল অ্যাক্সিস। ম্যাগনেটিক অ্যাক্সিস কী করে বুঝবে? ম্যাগনেটিক অ্যাক্সিস বোঝার জন্য আমি এই ডায়াগ্রামটা একটু বলি, তারপর বুঝতে সুবিধা হবে। চলো, আমি এখানে অবজার্ভ ফ্যাক্ট বলছি, প্র্যাকটিক্যালি যেটা আমরা ফিল করছি সেটা দিয়ে বলছি যে একটা ম্যাগনেট যদি এইরকমভাবে থাকতো, তবে এই জিনিসটা এক্সপ্লেন করতে আমার সুবিধা হতো ইন দ্য সেন্স সব কিছু আমি এক্সপ্লেন করতে পারতাম প্রপারলি। কি বলছি? আর্থের অ্যারাউন্ডে যে ম্যাগনেটিক বিহেভিয়ার আমরা অবজার্ভ করছি প্র্যাকটিক্যালি, সেটা এইরকম একটা ম্যাগনেট এক্সিস্ট করলে এক্সপ্লেন করতে পারি, প্রপারলি এক্সপ্লেন করতে পারো তুমি। ধরে নাও, আচ্ছা একটা জিনিস ক্লিয়ার করে দিই, আমরা অবজার্ভ করি কী করে আর্থে ম্যাগনেটিক ফিল্ড কী করে অ্যাক্ট করে, মানে বেসিক্যালি ম্যাগনেটিক ফিল্ড লাইন্সটাকে বলো। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স তুমি কী করে ডিটেক্ট করো বলো? সিম্পল, কোনো ম্যাগনেটিক নিডল নিয়ে গেলে, ম্যাগনেটিক নিডলের নর্থ পোল এটা বললাম, এটা সাউথ পোল, তাহলে নর্থ পোল যেরকম ডিরেক্টেড হবে সেই দিকে ম্যাগনেটিক ফিল্ড বলবো। এটা আমরা আগেও বলেছি যে আর্থ কোনো একটা ফ্রিলি সাসপেন্ডেড বার ম্যাগনেট যেভাবে বলতে, তুমি বলবে খুব সেন্সিটিভ কোনো ম্যাগনেট যেটা ম্যাগনেটিক নিডল বলি, তাকে যে কোনো পজিশনে নিয়ে গেলে তার নর্থ পোল যেদিকে ডিরেক্টেড হয় এদিকে, তাহলে আমি বলবো এদিকে, এরকম হরাইজন্টাল এদিকে, উপরের দিকে ভার্টিক্যাল তো ভার্টিক্যাল, যেখানে যেরকম বলছি সেটা। কথাটা এবার ভালো করে শোনো, এখানে ফিল্ড লাইনে অবজারভেশন বলছি। আর্থে তুমি এইটাকে অ্যাজিউম করে নিয়ে তুমি এক্সপ্লেন কর, ওটাই ফিল করবে, ওটাই অবজার্ভ করবে। সেটা অবজার্ভ করে দেখা যাচ্ছে কীরকম। আচ্ছা, এই রোটেশনটা পরে আসছি, রোটেশন অ্যাক্সিসটা, এটা ব্যাপারে পরে ডিসকাস করছি। ম্যাগনেটিক ফিল্ড এটা লিখে নিয়েছো আশা করি। এখন এই ব্যাপারটা কিন্তু বোঝার খুব দরকার আছে। কি বলছি দেখো, শোনো, এইখানে আমি বলছি যে এইখানে অবজার্ভ করা হচ্ছে কীরকম, ফিল্ড লাইনটা এরকম, হয়ে গেছে। এই আচ্ছা, এটাকে আমি আপাতত ডট 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 রাখছি, যেটা জিওগ্রাফিক্যাল অ্যাক্সিস বলছো, এরকমটা। আচ্ছা, এইরকমভাবে
এদিকে জায়গাটা কম হয়ে গেছে নিও এরকম। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডায়াগ্রাম, ফিল্ড লাইন্সের ডায়াগ্রাম। আমি এটা একটু ছোটো করে দেখাবো। তার আগে আমি বলি, তুমি অবজার্ভ করতে করতে যাচ্ছ, একটা ম্যাগনেটিক নিডল নিয়ে ঘুরে বেড়াচ্ছ, হাতে একটা ম্যাগনেটিক ফিল্ড নিডল নিয়েছো, দিয়ে জাস্ট ধরে রেখেছো, যেরকমভাবে যাচ্ছ ঠিক ওরকমভাবে ফলো করতে করতে যাচ্ছ। ডিফারেন্ট পজিশন অফ আর্থ, মানে পুরো একদম নর্থ পোল থেকে সাউথ পোল ঘুরছো ভাবো। তাহলে এরকমভাবে অবজার্ভ করে করে দেখা যাচ্ছে এক জায়গায় এরকম হরাইজেন্টাল, এরকমভাবে একটু ঝুঁকে যাচ্ছে, এরকমভাবে হচ্ছে সামথিং 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 করতে করতে একটা টাইমে এসেই বললাম এই জায়গাটা একদম ঝুঁকে গেল। কি বললাম? এই জায়গাটা আমি বললাম নর্থ পোল অফ ম্যাগনেটিক নিডল। ম্যাগনেটিক নিডল কেমন হয়? এরকম তো। এটাকে নর্থ পোল বলা হয়, তো এটাকে সাউথ পোল বলা হয়, তার একটা মানে নর্থ সাউথ ওরিয়েন্টেশন থাকে। বলছে কোনো একটা জায়গায় এসে দেখলাম, আমরা যেরকমভাবে নর্মালি আমরা কি এক্সপেক্ট করি, আমরা জানো নিশ্চয়ই যে আর্থের ইকুইটোরিয়াল রিজিয়নে আমরা থাকি, এইসব জায়গা আশেপাশে কোথাও, এইসব জায়গায় আমাদের লোকেশন যেটা বলছি আর্থ সার্ভিসের উপর। তো বলছি কোনো একটা বার ম্যাগনেটকে যদি ফ্রিলি সাসপেন্ড করা হয়, আমরা কি ফিল করি? হরাইজেন্টালি নর্থ সাউথ ডিরেকশনে ডিরেক্টেড হয়ে থাকে। এটা আমরা জানি তো, এটা আমরা পড়েছি তো, এগুলোই আমরা বলি। এর বাইরেও আরও অনেক কিছু হয় যেগুলো আমরা জানি না, কারণ আমরা এইসব জায়গায় ছেড়ে বেরোই না কখনো, ঘর ছেড়ে কেউ বেরোয় না। কী বলে, ইকুইটোরিয়াল রিজিয়ান ছাড়া তো অনেক দূরের কথা। তো বেসিক্যালি যদি পোল রিজিয়ানে যাওয়া যায়, মানে এইসব জায়গায় যদি সরতে থাকো, মানে তুমি কান্ট্রি চেঞ্জ করছো, কান্ট্রি নয় বেসিক্যালি অনেক কটা কান্ট্রি টপকে যদি এরকম জায়গায় যাও পোলে, বেসিক্যালি নর্থ সাউথ পোলে যদি বলি, তাহলে সেখানে পৌঁছালে তোমার ম্যাগনেট কিন্তু আর হরাইজেন্টাল থাকবে না। কোন পোল যাবে সেটা পরের কথা, নর্থ সাউথ ডিরেকশন ডিরেক্টেড হয়ে আছে ঠিক আছে, কিন্তু পোল যত তুমি ওই দিকে ঝুঁকতে থাকবে, আমি এটা আশা করি দেখাতে পারি ব্যাপারটা কেমন। তার কারণ হচ্ছে দেখো, তুমি এইসব জায়গায় যখন চলে এসছো, কোথায়? এই জায়গাটা দেখো, আর্টটা কিন্তু এরকম নয়, আর্টটা কিন্তু হিউজ সাইজের। যাই হোক, তাহলে এই জায়গাটা তুমি ভাবছো এটা ফ্ল্যাট আর্থ সারফেস, ভালো করে বোঝো ব্যাপারটা। আমি এই জায়গাটা কোনো লোকেশন বলছি, পোল থেকে অনেক দূরে আছে কিন্তু, বাট ইকুয়েটার থেকে অনেকটা দূরে চলে গেছে, পোল থেকেও কিন্তু এখন অনেকটা দূরে আছে, জিওগ্রাফিক্যাল পোলের কাছাকাছি হয়তো চলে গেছে। যাই হোক, এটা কথা পরে আমি আসছি, আপাতত এটা ভাবো যে এইখানে তুমি গিয়ে দেখছো যে আর্থের যে সরি ওই লোকেশানে আমার ম্যাগনেটিক নিডল আর হরাইজেনটা থাকছে না। কীরকম থাকছে না, একদম মিডল থেকে গ্র্যাভিটি এগেন্সটা এরকমভাবে সাসপেন্ড করলে কিন্তু দেখলাম এটা এরকম ঝুঁকে গেছে, বেশ ভালো রকম ঝুঁকে গেছে। বুঝলাম কী করে বুঝবো? না, এই জায়গায় হরাইজেন্টাল পজিশনটা কেমন? এরকম। তুমি বলছো হ্যাঁ, এই জায়গাটা হরাইজন্টাল লোকেশনটা কীরকম? এরকম বললে তুমি বলছো ম্যাগনেটটাকে ফ্রিলি সাসপেন্ড করে দিলে এরকম থাকার কথা। আমরা ইকুইটোরিয়াল রিজিয়নে থাকতে থাকতে যেরকমভাবে হ্যাবিচুয়েটেড, যেরকম ডিরেকশনের সঙ্গে হ্যাবিচুয়েটেড, সেটা ওয়াইজ ফ্রিলি সাসপেন্ডেড বার ম্যাগনেটটা এরকম থাকে, সেখানে গিয়ে দেখলাম এরকম। তুমি জানো যে ম্যাগনেটিক নিডলটাকে নিয়ে গেলে এরকম হচ্ছে, মানে নিশ্চয়ই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা এরকম। কোনো একটা ফ্রিলি সাসপেন্ডেড ম্যাগনেট এরকম, তুমি সিম্পল ভাবো, এখানে আমি ম্যাগনেটিক ফিল্ড এরকম বললাম, তাহলে এখানে যদি ম্যাগনেটিক ফিল্ড এরকম হয়, একটা বার ম্যাগনেট ফ্রিলি ছেড়ে দিলে কেমন হবে? ও নিশ্চয়ই নিজেকে এরকমভাবে অ্যালাইন করে নেবে। ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনে কে যেতে চাইবে? নর্থ পোলটাকে ফোর্স দেওয়া হয় কোন দিকে? ম্যাগনেটিক ফিল্ডের দিকে। তাহলে নর্থ পোল দূরে চলে যেতে চাইবে, সাউথ পোল কাছে চলে আসতে চাইবে। এই তাহলে আমি বলতে পারি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশানে কোনো ফ্রিলি সাসপেন্ডেড বার ম্যাগনেট বা ফ্রিলি প্লেসড বার ম্যাগনেট অলওয়েজ কিন্তু ডাইপোলের ডাইরেকশন ওয়াইজ অ্যালাইন করে নেয়। ডাইপোল মোমেন্ট যেদিকে, মানে আমরা ক্লিয়ারলি বলতে পারি এদিকে নর্থ পোল থাকে, এদিকে সাউথ পোল থাকে। আমরা বলেছি না ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা কেমন হয়? নর্থ টু সাউথ, সাউথ টু নর্থ। আচ্ছা, মনে আছে নিশ্চয়ই পোটেনশিয়াল এনার্জি যে কনসেপ্ট পড়েছিলাম, এটা কেন কোন বেসিসে আমি বলবো? কারণ ওই যেভাবে বলা হতো যে স্টেবল কন্ডিশন কোনটা? 0 ডিগ্রি হচ্ছে স্টেবল কন্ডিশন, ই ডট পি ডট ই মাইনাস পি ডট ই ছিল না পোটেনশিয়াল এনার্জি। মিনিমাম পোটেনশিয়াল এনার্জি হতো 0 ডিগ্রিতে, যেটাকে আমরা বলতাম 0 ডিগ্রি পজিশন ইজ দ্য স্টেবল পজিশন অফ এ ইলেকট্রিক ডাইপোল ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড। সেম লজিকে আমি বলবো ম্যাগনেটিক ফিল্ডের জন্য স্টেবল কন্ডিশন, স্টেবল পজিশন হবে 0 ডিগ্রি, মানে প্যারালালি প্লেসড হয়ে যাওয়া। তো ওই কারণে ছেড়ে দিলে অটোমেটিক্যালি ও স্টেবলি যেতে চাইবে। স্টেবলি প্লেসড হওয়া মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে সিম্পল কোনো একটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ড যেরকম থাকবে, একটা বার ম্যাগনেট ফ্রিলি যদি থাকে, তাহলে ও নিজেকে অ্যালাইন করবে ঠিক এই ডিরেকশনে। যদি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনে নর্থ পোল রেখে সাউথের ডিরেকশনটা পেছনে রাখবে। এটা হচ্ছে বেসিক কথা। কারণ তুমি জানো নিশ্চয়ই এখানে যদি এটা একটা বার ম্যাগনেট হয়, ম্যাগনেটিক ফিল্ড এটা মানে নর্থ পোলটাকে ম্যাগনেটিক ফিল্ড এদিকেই ফোর্স দেবে, আর সাউথ পোলটাকে কি হয়? সাউথ পোল মানে কি নেগেটিভ চার্জের মতো, ফিল্ডের অপোজিট ডিরেকশনে ফোর্স, বাস এইদিকে ফোর্স দেবে। তাহলে এটাকে এরকম টানলে তো বেসলি এরকম থাকতে চাইবে। তুমি যদি এরকমভাবে প্লেসও করে দাও, ধরো এরকম আমি প্লেস করলাম, এটা নর্থ পোল বললাম, এটা সাউথ পোল বললাম, তাহলে নর্থ পোল সাউথ পোল এরকম হলে ফিল্ড যদি এরকমভাবে অ্যাক্ট করে বলি, তাহলে ফিল্ড এরকম অ্যাক্ট করে নর্থ পোল এরকম ঘুরে যাবে, সাউথ পোল এদিকে উল্টো দিকে ফোর্স
এক্সপিরিয়েন্স করবে, তাহলে ঘুরে গিয়ে অটোমেটিক্যালি এই ডিরেকশানে চলে আসবে। তো সেটা আমি বলতে পারি যে একটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট যে ডিরেকশানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনের সাথে সেটা প্যারালাল করে নিয়ে প্লেসড হয়ে যায় অটোমেটিক্যালি। সেইখানে আমরা দেখছি একটা ম্যাগনেটিক নিডল কীরকম হয়ে আছে, এই যে ডিরেকশানগুলো ডিসাইড করেছো কী করে না, এইসব জায়গায় একটা করে ছোটো ছোটো বার ম্যাগনেট প্লেস করেছি, প্রতিটা জায়গায় একটা বার ম্যাগনেট প্লেস করে করে এই ফ্যাক্টটা অবজার্ভ করেছি, প্রতিটা জায়গায় একটা করে বার ম্যাগনেট প্লেস করে এই ফ্যাক্টটা অবজার্ভ করেছি। সেইখানে আমরা গিয়ে দেখছি এই লোকেশানে, আর্থের এই লোকেশানে জাস্ট অ্যাবাভ আর্থ সারফেস যে একটা বার ম্যাগনেট, সেটা কিন্তু আর হরাইজন্টাল থাকছে না, সেটা কিন্তু আর হরাইজন্টাল থাকছে না। দেখে বুঝতে পারছো আশা করি যে ও কিন্তু হরাইজন্টাল নেই। হরাইজন্টাল ছিল কোথায় না এইসব লোকেশানে, এইসব লোকেশানে একটা বার ম্যাগনেটকে বলতে পারো বা ম্যাগনেটিক নিডলটাকে আমি বলতে পারি। আর্থ সারফেসটা কেমন এরকম, এই জায়গাটা আর্থ সারফেসে হরাইজন্টাল পজিশন কীরকম, আর্থ সারফেসটা কেমন এরকম, আর একটা ম্যাগনেট নিজেকে ইন্ডিকেট করছে কীরকম ভাবে। আর সবসময় মাথায় রাখবো সামনে কিন্তু নর্থ পোল আছে, সামনে কিন্তু নর্থ পোল আছে, সামনে নর্থ পোল আছে। যদি আমি ইন্ডিকেট করি এরকম, যদি চেঞ্জ করি যদি সাউথ বলে সাউথ বলতে পারি। আমি একটা কনভেনশনে এগোতে চাইছি, বোর্ডের ওপর যেরকমভাবে এটা নর্থ বোঝাতে চাই না, এটাকে আমি নর্থ বোঝাতে চাই, সেই কারণে বলছি যে এইটা হচ্ছে কিন্তু তোমার জিওগ্রাফিক্যাল নর্থ, জিওগ্রাফিক্যাল নর্থ অ্যান্ড এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল সাউথ। জিওগ্রাফিক্যাল নর্থ অ্যান্ড জিওগ্রাফিক্যাল সাউথ বলছি। তাহলে এটা যদি তোমার জিওগ্রাফিক্যাল নর্থ জিওগ্রাফিক্যাল সাউথ হয়, আমরা জানি যে নর্থ বলতে আমরা এটাই বুঝি, জিওগ্রাফিক্যাল তুমি কিছু না বললেও জাস্ট এন বলতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি আমরা জানি নর্থ, জিওগ্রাফিক্যাল নর্থের দিকে ম্যাগনেটিক নর্থ পোলটা ঝুঁকে থাকে বা ওই দিকে ডিরেক্ট করে। তাহলে ক্লিয়ারলি বলতে পারি যে এইখানে, আচ্ছা আগে এই ফ্যাক্টটা বোঝো, এখানে যত যাচ্ছ কি হচ্ছে ম্যাগনেটিক নিডলটা ঝুঁকে যাচ্ছে, ম্যাগনেটিক নিডলটা তত ঝুঁকে যাচ্ছে দেখো। আর এই জায়গাটা গিয়ে এরকম ভার্টিক্যাল হয়ে গেছে, এই জায়গাটা ম্যাগনেটিক নিডলের সিচুয়েশনটা আমি এরকমভাবে বলবো এক্স্যাক্টলি ভার্টিক্যাল কিপিং নর্থ পোল ডাউনওয়ার্ড। ক্লিয়ার হয়েছে কি? তাহলে আমি বলতে পারি আর্থ সার্ফেসের এই যে ডিফারেন্ট লোকেশনে ঘুরে ঘুরে দেখছিলেন না, কোথায় জিওগ্রাফিক্যাল পোল কোথায় ম্যাগনেটিক পোল, আমি ওপর থেকে স্যাটেলাইট দিয়ে অবজার্ভ করে দেখলাম যে যেখানে ওপর থেকে দেখছো কোনো মানে আর্থ সার্ফেসের উপর প্রতিটা অবজেক্ট প্লেস, তো সেটাকে স্যাটেলাইট থেকে দেখলে মনে হচ্ছে এটা ঘুরে যাচ্ছে এরকম। যেই লোকেশন মানে আর্থ সার্ফেসের উপর যেই অবজেক্টটাকে দেখবে এক্স্যাক্টলি যেই লোকেশনটাকে দেখবে একদম নড়ছে না, জাস্ট ঘুরছে, এরকম ঘুরছে কিন্তু এদিক ওদিক যাচ্ছে না, যেটা আমি বোঝালাম সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল পোল, রোটেশনের রেসপেক্টে এন্ড। আর যদি ম্যাগনেটিক বলো তাহলে তুমি সিম্পল কি করবে, সিম্পল ভাবো, ভালো করে শোনো, ওপরে আর্থ সার্ফেসে আমি যদি বলি তাহলে এই জায়গায় যারা বসে আছে, কোথায় আমি সাউথ পোলে চলে যাই একটু, এখানে ঘিঞ্জি হয়ে গেছে, এই জায়গাটা যদি বলি তাহলে তোমার পায়ের নিচে ম্যাগনেটের পোল আছে না, ভালো করে শোনো কথাটা। তুমি এখানে যেরকমভাবে বললে এই অবজারভেশনটা তুমি তো এরকমভাবে বলছো, ওপর থেকে দেখাচ্ছ যে আমার এখানে হচ্ছে এই জায়গাটা আমি বলতে পারি যে সরি এক মিনিট, হ্যাঁ এই জায়গাটা বলতে পারি যে এখানে তোমার আর্থের রোটেশন, কারণ আর্থের ওপর থেকে তাকাচ্ছ মানে এরকম দেখছো, তাহলে এখানে কিন্তু ঘোরা অফ একদম, আর্থ সার্ফেসটা ফ্ল্যাট দেখছো ওপর থেকে, তাহলে এই জায়গাটা ঘোরা অফ মানে এটা জিওগ্রাফিক্যাল। আচ্ছা এরকমভাবে আমি যদি বলি যে আর আমি একটা হাতে ম্যাগনেট নিয়েছি, সারা জীবন শুধু ঘুরে বেড়াচ্ছি আর্থ সার্ফেসের উপর, সেখানে বললাম কোথাও হরাইজন্টাল, কোথাও ঝুঁকে যাচ্ছে, হ্যাঁ আবার যাচ্ছি কোথাও একটা ঝুঁকে যাচ্ছে, আরও মুভ করতে থাকো, যেদিকে গেলে ঝুঁকছে আরও ঝুঁকতে থাকো, অ্যান্ড সেটা খুঁজে যাবে যে ম্যাগনেটটা যেদিকে ডিরেক্টেড হয়ে আছে, কারণ বুঝবে ওইদিকে কোথাও পোল আছে, অ্যান্ড ওইদিকে যেতে থাকো তুমি দেখবে আরও মানে ইনক্লিনেশনটা আরও বাড়বে, একটা জায়গায় গিয়ে দেখবে তোমার পায়ের নিচে পোল। এখান থেকে তুমি হাঁটতে তুমি লোকটা এরকমভাবে যখন হেঁটে যাবে, তাহলে তো তুমি নিশ্চয়ই এটাই অবজার্ভ করবে না যে এরকমভাবে, এটা তো হরাইজন্টাল, তুমি তো মাথা নিচু হয়ে গেছে, বুঝতে পারছো না? তো বেসিক্যালি এরকমভাবে যখন হেঁটে যাবে তখন তোমার কী ফিল হবে যে তোমার হাতের যে ম্যাগনেটটা এরকম হয়ে যাচ্ছে, হাতের যে ম্যাগনেটটা, এখানে দাঁড়িয়ে থাকা কোনো লোক কি দেখছে, এখানে দাঁড়িয়ে থাকা কোনো লোক দেখছে যে হাতের ম্যাগনেটটা কীরকম হয়ে গেছে, হাতের ম্যাগনেটটা একদম হরাইজন্টাল হয়ে আছে। এখানে দাঁড়িয়ে থাকা লোকটা কি দেখছে, এখানে দাঁড়িয়ে থাকা লোকটা দেখছে যে হাতের ম্যাগনেটটা একটু ঝুঁকে গেছে, কোনটা ম্যাগনেটের সাউথ পোল ঝুঁকে গেছে, মনে থাকে জানো এই সাইডে এই হাফের পরে এই হাফের ওই দিকে সবার নর্থ পোল ঝুঁকছে, এই হাফের এই দিকে সবার সাউথ পোল ঝুঁকছে, মানে নর্থ পোল উঠে গেছে, সাউথ পোল নিচে ঝুঁকছে। তো এইখানে এসে এর হাতে এখানে যে দাঁড়িয়ে আছে সে দেখছে একদম আমার পোলটা ম্যাগনেট হাতে যেটা ধরা আছে সেই ম্যাগনেটের পোলটা একদম সোজা ওপরে, নর্থ পোল ওপরে সাউথ পোল নিচে। ক্লিয়ারলি বোঝা গেল? তাহলে তুমি এরকমভাবে নিয়ে ঘুরতে যেই জায়গাটা গিয়ে অবজার্ভ করবে ম্যাগনেট একদম খাড়া হয়ে গেল, ভার্টিক্যাল, এরকম সাসপেন্ড থাকতে এরকম ভার্টিক্যাল হয়ে গেল, এখানে বেঁধে রেখেছো ফিলি সাসপেন্ডেড বাট এরকম ভার্টিক্যাল হয়ে গেল, কি বুঝবো না তোমার একদম পায়ের নিচে ম্যাগনেটিক পোলটা আছে।
এফেক্টিভলি আমরা এটা অবজার্ভ করছি, এই পুরো প্যাটার্নটা এটা অবজার্ভ করছি। তাহলে কি হলো, আমি এই নর্দার্ন হেমিস্ফিয়ার, জিওগ্রাফিক্যাল নর্দার্ন হেমিস্ফিয়ার, নর্দার্ন হাফ, নর্থের সাইডটা, সেইখানে আমরা দেখছি নর্থ পোল ঝুঁকছে। যদি সাউদার্ন হেমিস্ফিয়ার বলি, সাউদার্ন হাফ, তাহলে সেখানে আমি বলবো সাউথ পোল ঝুঁকছে। কিন্তু এটা আমাদের কমপ্লিট রং লজিক। কেন? কারণ তোমার নর্থ পোল ঝুঁকছে মানে আর্থের যদি কোনো বার ম্যাগনেট, যদি নয়, আমরা ধরেই নিচ্ছি এটা আছে, অ্যাকচুয়ালি নেই, আমরা লজিক্যালি এটা এক্সপ্লেন করবো এরকম একটা ম্যাগনেট আছে। তো সেই বেসিসে আমি বলবো এখানে যে ম্যাগনেট আছে তুমি ধরছো, সেটা কিন্তু মাস্ট একটা সাউথ ম্যাগনেট, সেটা একটা সাউথ ম্যাগনেট। তাহলে আমি যদি ধরে নিই এটা সাউথ ম্যাগনেট, এটা সাউথ ম্যাগনেটের নর্থ সাউথ এটা বলতে পারো, কিন্তু তুমি এটাকে অ্যাজিউম করবে কি নর্থ পোল অফ ম্যাগনেট, ম্যাগনেটিক নর্থ পোল। এটাকে বলবে ম্যাগনেটিক সাউথ পোল, এটাকে বলবে জিওগ্রাফিক্যাল সাউথ, এটা বলবো ম্যাগনেটিক সাউথ। কিন্তু এখানে ভেতরে যে ম্যাগনেট অ্যাকচুয়ালি আছে তার কি পোল আছে না, তার এখানে নর্থ পোল আছে, তার এখানে সাউথ পোল আছে। যদিও আমি ওই জায়গাটা কি নাম দিচ্ছি, ম্যাগনেটিক নর্থ পোল, ওই জায়গাটা কি নাম দিচ্ছি, ম্যাগনেটিক নর্থ পোল, যেটা অ্যাকচুয়াল জিওগ্রাফিক নর্থ থেকে একটু ডিফারেন্ট। আবার আরও অ্যাকচুয়াল বললে সেখানে যে ম্যাগনেট আছে ভেতরে, সেটা সাউথ ম্যাগনেট। কথা ক্লিয়ার হলো? এটা জিওগ্রাফিক্যাল নর্থ, মানে যেটা আমরা জাস্ট নর্থ বুঝি, তারই আশেপাশে ম্যাগনেটিক নর্থটা আছে, একটু এদিক ওদিক সরে। এখন তুমি বলছো যে যেখানে ম্যাগনেটিক নর্থ আছে বলছো, মানে নর্থ ম্যাগনেটিক পোলটা কি করে তুমি নর্থ নাম দিলে? তোমার তোমার বার ম্যাগনেট বা ম্যাগনেটিক নিডলের নর্থ পোলটা যেখানে ইন্ডিকেট করলো, যেই পয়েন্টে ইন্ডিকেট করলো, সেইটা হলো তোমার পোল। তাহলে সেখানে গিয়ে আমরা ডিসকাস করছি, সেখানে গিয়ে আমরা অবজার্ভ করছি যে একটা ম্যাগনেট পুরো ভার্টিক্যাল হয়ে গেছে। তাহলে সেই পয়েন্টটা আমি পোল বলবো, সেটা নর্থের কাছাকাছি বলি নর্থ ম্যাগনেটিক বলবো। কিন্তু সব লজিক এক্সপ্লেন করতে গিয়ে ম্যাগনেট ওইখানে ডিরেক্টেড হচ্ছে, মানে ওর অপোজিট পোল থাকা উচিত, কিন্তু আমরা নামটা এরকম দিয়ে ফেলেছি বলে অ্যাকচুয়াল লজিকটা বুঝে নাও যে ভেতরে তাহলে ম্যাগনেট যদি থেকে থাকে সেটা কিন্তু উল্টো পোল আছে। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে আমি বলবো জিওগ্রাফিক্যাল নর্থ পোলের কাছে ম্যাগনেটিক নর্থ পোল থাকে, তার অরিজিনাল পজিশন মানে সেইখানে অরিজিনালি ম্যাগনেটিক সাউথ পোল থাকে, ম্যাগনেটিক সাউথ পোল মানে জিওগ্রাফিক্যাল নর্থ পোলের কাছে ম্যাগনেটিক নর্থ পোল থাকে, কিন্তু অ্যাকচুয়াল আর্থে যে বার ম্যাগনেট যদি কিছু হয়ে থাকে সেটা সাউথ পোলটা ওখানে থাকে। এটা ক্লিয়ার সবার কাছে? আশা করি ব্যাপারটা ফিল করো সবাই। ওকে, তো এইখান থেকেই সব কনসেপ্টগুলো আসবে। হ্যাঁ, আর্থে ম্যাগনেটিক ফিল্ডের আমি ভ্যালুগুলো বলে দিয়েছি, মানে ভ্যালু মিনস আমি অর্ডার বলেছি কত, 0.1 to 0.5 টাইপ টেসলা মতো, গস খুবই স্মল ম্যাগনেটিক ফিল্ড। এনিহাও আর্থের যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে এখন আমরা ওটার ব্যাপারে এক্সপ্লেন করছি। ফার্স্ট আমি বলে দিই, এই দুটো অ্যাক্সিস, এই যে দুটো লাইন বলছি, এই দুটো লাইনের মাঝে একটা অ্যাঙ্গেল আছে, এটাকে আমরা বলছি, না কিছু বলছি না, এটার অ্যাঙ্গেলের ভ্যালু বলছি 11.3 ডিগ্রি মতো। পুরো ডায়াগ্রামটাকে একটু ক্লিয়ার করে আরেকবার দেখাবো, আশা করি এই ডায়াগ্রামটা যতদূর বলেছি সেটা ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা আসছি, এখানে বেশি কিছু নেই, থিওরিটিক্যাল পার্টই মেনলি, গল্প শোনো বুঝে যাবে। নিউমেরিক্যাল যে পার্ট আছে দু একটা ফর্মুলা, জাস্ট ফর্মুলা মুখস্থ করলে হয়ে যাবে, ফর্মুলা বুঝে নেবে হয়ে যাবে। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি ওটার ব্যাপারে। এবার আমি ডিসকাস করব আর্থের ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুর ব্যাপারে। ভ্যালুর থেকে বড় ব্যাপার ডাইরেকশন, এই যে ইনক্লাইন হয়ে আছে কতটা সেটা ব্যাপারে। আচ্ছা, আরেকটু বলে দিই মেরিডিয়ান আর টেরিডিয়ানগুলোর ব্যাপারে। তুমি বলছো এই লাইনের অ্যাবাউটে রোটেট করছে, এটা অ্যাক্সিস অফ রোটেশন, এটাকে বলবো জিওগ্রাফিক অ্যাক্সিস। কি বলবো? জিওগ্রাফিক অ্যাক্সিস। এটাকে তাহলে আমি বলবো ম্যাগনেটিক অ্যাক্সিস, যেখানে ম্যাগনেটিক এফেক্টে কাজ করে, যেভাবে আমি এক্সপ্লেন করলাম এতক্ষণ, এটা বলবো ম্যাগনেটিক অ্যাক্সিস, ম্যাগনেটিক অ্যাক্সিস। আচ্ছা, দুটোর মাঝে একটা অ্যাঙ্গেল আছে অ্যাকচুয়াল ভেতরে, এটা কিন্তু ভেতর দিয়ে গেছে, একটা রড লাইক ভাবো, এটা ভেতর দিয়ে যাওয়া একটা রড লাইক ভাবো, এরকম ভাবে ভেবো না যে এটা পুরো আর্থ সার্ফেসের উপর একটা কিছু স্ট্রাকচার বলছি না, আর্থের ভেতর দিয়ে একটা লাইন ইমাজিন করবো, পোল টু পোল, ওইদিকে পোল এইদিকে পোল জয়েন করে দেবো, জিওগ্রাফিক্যাল পোলগুলোকে জয়েন করলে জিওগ্রাফিক অ্যাক্সিস পাবো ভেতর দিয়ে, আর ম্যাগনেটিক পোলগুলোকে জয়েন করলে ম্যাগনেটিক অ্যাক্সিস পাবো। দুটো মাঝে অ্যাঙ্গেলটা আমি কথা বললাম ওই 11.3 মতো, ডিফারেন্ট বইতে যদিও ডিফারেন্ট থাকে, তোমাদের এনসিইআরটি পড়ে এরকম ভ্যালু আছে। আচ্ছা, নেক্সট বললাম যেটা, এই পোলের এই অ্যাক্সিসের যে পারপেন্ডিকুলার একটা প্লেন, আচ্ছা জিওগ্রাফিকটা আমার কাছে এখানে সেকেন্ডারি বলতে পারো, কারণ আমি ম্যাগনেট নিয়ে ডিসকাস করতে যাচ্ছি, এটা আমার
জিওগ্রাফিক। তো সেই জিওগ্রাফিক্যাল পোল যেটা বলছো তার একটা পারপেন্ডিকুলার প্লেনটাকে তো আমরা ইকুয়েটার বলি। ইকুয়েটার কোনটা বলি? মিডল, এই লাইনের পারপেন্ডিকুলার যে লাইন, এটা তো, এটাকে বলা হয় ইকুয়েটার। এটা কি বলা হয়? ইকুয়েটার। এটা কি ইকুয়েটার বলবো? এটাকে জিওগ্রাফিক্যাল ইকুয়েটার বলবো। জিওগ্রাফিক্যাল ইকুয়েটার। যদি ম্যাগনেটের বলো, তার নিশ্চয়ই সেই লাইনের মানে মিডল পয়েন্ট দিয়ে পাসিং, সেন্টার দিয়ে পাসিং, এই লাইনের পারপেন্ডিকুলার প্লেন, তাহলে সেটা কেমন হবে? ইকুয়েটার বোঝো তো এমনিতে, জিওগ্রাফি এত কিছু পড়েছো তো। এটা কি বলবো? ম্যাগনেটিক ইকুয়েটার। এটা বলবো ম্যাগনেটিক ইকুয়েটার। এটা হচ্ছে ম্যাগনেটিক ইকুয়েটার, জিওগ্রাফিক ইকুয়েটার। ক্লিয়ার হয়ে গেছে? আশা করি বুঝতে পারছো যে এটার মাঝে যে অ্যাঙ্গেল ছিল এই অ্যাঙ্গেলটাই আমার ঘুরে আসবে, কারণ দুটো লাইনের মাঝে যে অ্যাঙ্গেল, আগে কোনো একটা ইয়েতে বলেছিলাম, দুটো লাইনের মাঝে যে অ্যাঙ্গেল, দুটো লাইনে পারপেন্ডিকুলারের মাঝেও সেম অ্যাঙ্গেল, এই দুটো ইকুয়েটারের মাঝেও অ্যাঙ্গেল কিন্তু সেম থাকবে। দুটো ইকুয়েটারাল প্লেনের মাঝে যে অ্যাঙ্গেল সেটা কিন্তু আমার সেম থাকবে, ওই 11.3 হবে। আশা করি বুঝে গেছো? আচ্ছা, ইকুয়েটার নিয়ে খুব একটা কাজ নেই, আমাদের নেক্সট যে টার্মগুলো শিখতে হবে সেটা একটু ডিফিকাল্ট হতে যাচ্ছে এখন, মানে ডিফিকাল্ট মিনস ওরিয়েন্টেশন বোঝার ক্ষেত্রে। এখন এতক্ষণ পর্যন্ত সবার ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার হওয়া উচিত আশা করি। তো এখন আমি বলছি মেরিডিয়ান, এই ডায়াগ্রামই করব। মেরিডিয়ান বলতে কি বলছি? ম্যাগনেটিক অ্যাক্সিসগুলো লাগতো, জিওগ্রাফিক অ্যান্ড ম্যাগনেটিক অ্যাক্সিসগুলো লাগবে। এইটাকে তুমি জিওগ্রাফিক অ্যাক্সিস বলছো তো, এটাকে তুমি ম্যাগনেটিক অ্যাক্সিস বলছো, সরি, এটা ম্যাগনেটিক অ্যাক্সিস বলছো, এটাকে জিওগ্রাফিক অ্যাক্সিস বলছো, এই তো। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলো, তুমি আর্থোস্ফিয়ার না, আর্থোস্ফিয়ার, আচ্ছা ইকুয়েটোরিয়াল পজিশন থেকে আমি দেখাই তাহলে বুঝতে একটু সুবিধা হবে, যে কোনো একটা লাইনে মানে জাস্ট, আচ্ছা জিওগ্রাফিক্যাল ইকুয়েটার বলো, আমি এই জায়গা থেকে অবজার্ভ করছি, এরকম একটা প্লেনের উপর ডিফারেন্ট পজিশন থেকে অবজার্ভ করছি, ভালো করে কথাটা শুনবে। আবারও বলছি যে এইটা, এটা একটা লাইন, এটা এটা আর একটা লাইন, রাইট না? তাহলে এই দুটো লাইনের মাঝে কি অ্যাঙ্গেল আছে সেটা কি সবাই দেখতে পাবে? মানে ভেতরে গেলে দেখতে পাবে, আর্থের ভেতর ঢুকলে। আমি যদি জাস্ট লাইন দুটো দেখতে পাই, তুমি কি দেখছো এই জায়গা থেকে? ভালো করে বোঝো ব্যাপারটা, ফিল করো যে এই জায়গা থেকে যে দেখবে, এই সব জায়গা থেকে, এই সব জায়গা আশেপাশে অলমোস্ট পুরো অ্যাঙ্গেলটাই দেখবে, কিন্তু এই সব জায়গা থেকে যে দেখবে বাবু, মানে আমি একটু ব্যাপারটা ক্লিয়ার করি, যদি তোমাকে দুটো লাইন দেখাই, জাস্ট ইমাজিন করো যে দুটো লাইন দেখাচ্ছি, দুটো লাইন আছে এরকম, এদের মাঝে কিছু একটা অ্যাঙ্গেল আছে, হয়েছে? এটা একটা ফুটবলের ভেতর গেঁথে দিয়েছি, জাস্ট একটা পাঞ্চিং বল ভাবো, বা খুব সফট টাইপের বল যেটাকে গাঁথা আছে এরকমভাবে, একটা এরকম সোজা গাঁথা আছে আর এরকম ইনক্লাইন করে গাঁথা আছে, কিন্তু মাথায় রাখতে হবে দুটো কিন্তু লাইন, এটা যেন ভুল না হয়, দুটো কিন্তু লাইন। তাহলে এই দুটো লাইনের মাঝে তুমি কত অ্যাঙ্গেল দেখছো? ধরো আমি বললাম 20 ডিগ্রি, তুমি বললে 20 ডিগ্রি, আমি বললাম কই 5 ডিগ্রি, কেউ বললো কই অ্যাঙ্গেলই নেই, কেউ বললো 10 ডিগ্রি, কেউ বললো হ্যাঁ 20 ডিগ্রি, তো বুঝতে পারলো না কি বললাম? এটা তো বলের ভেতর কথা আছে, তুমি জাস্ট বেরিয়ে আছে বলে এরকমভাবে অবজার্ভ করছো, জাস্ট এক্সরে ডায়াগ্রাম দেখো ভেতর দিয়ে কীরকম আছে, আমি জাস্ট অ্যাক্সিসগুলোকে দেখতে পাচ্ছি। তাহলে এই জায়গা থেকে তুমি এরকম দেখালে তো আমি বলটাকে জাস্ট ঘোরাচ্ছি, তুমি অ্যাঙ্গেল বলবে, অ্যাঙ্গেল কমছে 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 কমছে, নেই, দুটো লাইন জিরো অ্যাঙ্গেলে আছে, ব্যাপারটা ফিল করো, এইরকম তো দুটো লাইন আছে। এবার তুমি আর্থ বলো, এটা যদি আর্থ একটা বল হয়, ভেতর দিয়ে জাস্ট দুটো লাইন গেছে, আমি বলছি আর্থ সারফেসের উপর ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা থেকে জাস্ট অবজার্ভ করছি, যদি দেখতে পাওয়া যায় তাহলে আমি বলবো না যে এই রকম জায়গাগুলো থেকে যে আসবে, ধরো আমি এরকম এক্স্যাক্টলি ফিল করো ব্যাপারটা, এক্স্যাক্টলি আমি বলছি যে এটা তোমার আর্থ পুরো, তাহলে তুমি এরকমভাবে বলছো যে এটা তোমার দুটো অ্যাক্সিস, এই জায়গাটা এটা আর্থের হচ্ছে ইকুইটোরিয়াল রিজিয়ন, যেভাবে বলছি ইকুইটোরিয়াল রিজিয়ন, এই জায়গা থেকে কেউ দেখছে একদম 20 ডিগ্রি অ্যাঙ্গেল, জাস্ট 11 ডিগ্রি থাকলে 11 ডিগ্রি দেখছে, কিন্তু এই জায়গা থেকে যখন চলে যাচ্ছে দেখো, আশা করি বুঝতে পারছো, এই সাইড থেকে তোমার এই অবজারভেশনটা আসবে না, এই অবজারভেশন কোথেকে আসবে?
যখন তুমি এরকম থাকলে আমি বললাম হ্যাঁ এখানে, এখানে যখন কেউ তুমি এরকম সোজা দেখছো মানে এই জায়গা থেকে ও এটাই দেখছে। তাহলে এই যে ইকুয়েটার বললাম না, তুমি ইকুয়েটারের ওপরই বলছি, ইকুয়েটার কেন, তুমি যে কোনো জায়গা থেকে এই সব জায়গায় থাকলে বলবে, তুমি এখান থেকে দেখছো এই সব জায়গা থেকে, এই সব জায়গা থেকে আমি বলছি, এই সব জায়গা থেকে আর্থের এই সব লোকেশান থেকে বা আশেপাশে এই সব লোকেশান থেকে বলছি, এই প্রপার অবজারভেশনটা অলমোস্ট পাচ্ছ। একটু একটু করে যত এই দিকে চলে আসছো ভুল দেখছো। এই যে এরকমভাবে ঘুরলে কি হয়, জাস্ট ঘোরো, ব্যাপারটা একটু ফিল করো, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, আশা করি বুঝতে পেরে যাবে। যেরকম বলের ভেতরে দুটো লাইন আছে, সেই লাইন দুটোর মাঝে একটা অ্যাঙ্গেল আছে, অ্যাকচুয়ালি এরকম বাঁধা আছে, ভাবো একই পয়েন্ট দিয়ে গেছে, তাহলে সেটার মাঝে যে অ্যাঙ্গেলটা সেটা সবাই ঠিক দেখতে পাবে না। এরকমভাবে ঘুরে ঘুরে যখন দেখবে কম দেখছি, কম দেখছি, আমি ঘোরাবো, এই যে জিরো অ্যাঙ্গেল দেখছো, তুমি ওই দুটো লাইনের মাঝেই অ্যাঙ্গেল পাল্টে দেবে। দেখো অ্যাঙ্গেলটা পাল্টাবো, এদিক দিয়ে ঘুরে বলবে অ্যাঙ্গেল বাড়ছে বাড়ছে বাড়ছে, হাইস্ট বলে আবার কমে গেল। এক্স্যাক্টলি এই জিনিসটাই হবে আর্থ সারফেসের উপর ডিফারেন্ট লোকেশন থেকে যদি আমি অবজার্ভ করি, এটাকে আমরা বলছি কি না অ্যাক্সিস দুটোর মাঝে যে অ্যাঙ্গেল, এটা অ্যাপারেন্ট। এটাকে আমরা একটু ম্যাথমেটিক্যাল টার্মে এক্সপ্রেস করবো, একটু ডিফারেন্ট টার্মে এক্সপ্রেস করবো ব্যাপারটা। তার আগে আমি বলি এটা মেরিডিয়ান। মেরিডিয়ান বলতে তুমি সাপোজ অ্যাজিউম করো যে এইটা তোমার লোকেশন, কোথায় বলবো, এইটা তোমার লোকেশন, এই জায়গাটা তুমি দাঁড়িয়ে আছো আর্থ সার্ফেসের উপর। আচ্ছা আমাকে বলো এই এই পয়েন্টটা, তুমি পি পয়েন্টটাতে দাঁড়িয়ে আছো, পি পয়েন্টটা আর এই ম্যাগনেটিক অ্যাক্সিস, এটা ম্যাগনেটিক অ্যাক্সিস নাম দিয়েছি, এটা জিওগ্রাফিক অ্যাক্সিস। এই ম্যাগনেটিক অ্যাক্সিস আর এই পয়েন্টটাকে নিয়ে একটা প্লেন ইমাজিন করো। আমি রেক্টেঙ্গুলার প্লেন বোঝাই তাহলে বুঝতে একটু সুবিধা হবে। এই প্লেনটা এরকম লাইক কিছু একটা হবে, কি বললাম, ম্যাগনেটিক অ্যাক্সিস, ম্যাগনেটিক অ্যাক্সিস আর তোমার লোকেশন, তোমার বাড়ির লোকেশানে বলছি, তোমার ম্যাগনেটিক অ্যাক্সিস দেখতে, ম্যাগনেটিক মেরিডিয়ান দেখতে এরকম লাগবে। ম্যাগনেটিক মেরিডিয়ানের ডেফিনেশন কি হবে, ম্যাগনেটিক মেরিডিয়ান, ম্যাগনেটিক মেরিডিয়ানের ডেফিনেশন বলবো প্লেন, প্লেন পাসিং থ্রু এ পয়েন্ট, passing through a point on Earth's surface, on Earth's surface, plane passing through a point on Earth's surface containing magnetic axis. বুঝছি কি বললাম, বুঝতে পারলে? বলতে চাইছি যে ধরে নাও এটা তোমার একটা লাইন, এটা একটা লাইন, তাহলে এই লাইনটার দিয়ে পাসিং কোনো মানে এই পয়েন্ট থেকে যদি আমি অবজার্ভ করি, এই পয়েন্ট আর এই লাইন বা এই পয়েন্ট আর এই লাইন কেমন প্লেন হবে, যদি সাইড থেকে সাইডে কোনো পয়েন্ট বলি তাহলে এরকম একটা প্লেন, যদি এখানে কোনো প্লেন বলি এখানে কোনো পয়েন্ট, তাহলে এই পয়েন্ট দিয়ে প্লেন দিয়ে কেমন হবে, এই পয়েন্ট দিয়ে এরকম একটা প্লেন, এরকম একটা পয়েন্ট যদি ইমাজিন করা হয়, এই পয়েন্ট আর একটা পয়েন্ট আর একটা লাইন দিয়ে তুমি কীরকমভাবে প্লেন বানাতে পারো সেটা ভেবে নাও, বুঝতে পারবে। তোমাকে যদি এরকম একটা পয়েন্ট দিই, তোমাকে যদি বোর্ডের ওপর দুটো প্লেন দিই, বোর্ডের ওপর একটা লাইন একটা প্লেন দিলাম, তাহলে বলবো এরকম একটা প্লেন হবে। তো যদি বোর্ডের ওপর একটা লাইন দিয়েছি আর একটা পয়েন্ট দিয়েছি এখানে, আর একটা পয়েন্ট দিয়েছি এখানে, তাহলে তুমি কি বলবে এরকম একটা প্লেন হবে না? বোর্ডের ওপর একটা লাইন দিয়েছি আর এরকম একটা ওপরে, তার সোজা ওপরে একটা প্লেন দিয়েছি, পয়েন্ট দিয়েছি, তাহলে সেই পয়েন্ট আর সেই লাইনটাকে দিয়ে কেমন হবে, এরকম একটা প্লেন ইমাজিন করবে না? এক্স্যাক্টলি সেম জিনিস বলছি, তোমার যে লোকেশন, তোমার বাড়ি যেখানে, তুমি যেখানে বসে আছো সেইখান দিয়ে পাসিং, মানে সেইখান দিয়ে যাচ্ছি, সেই পয়েন্ট আর পুরো প্লেনটাকে নিয়ে একটা পুরো সেই পয়েন্ট আর অ্যাক্সিসটাকে নিয়ে, কোনটা ম্যাগনেটিক অ্যাক্সিস নিয়ে ম্যাগনেটিক মেরিডিয়ান। সেম জিনিস যদি বলি জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান, এটা কি কোনো একটা পয়েন্টে, কোনো একটা পয়েন্টের রেসপেক্টে, যে এই জায়গায় ম্যাগনেটিক মেরিডিয়ান এটা, এই জায়গার রেসপেক্টে জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান কেমন হতে যাচ্ছে, এই পয়েন্টটাকে নাও, তাহলে এটা এরকম টাইপ হতে যাচ্ছে না? থ্রিডিতে ব্যাপারটা বললাম না, একটু বোঝানো চাপের হবে। তো এই দুটো প্লেন নিশ্চয়ই কিছু অ্যাঙ্গেল করে থাকবে, তোমার এই লোকেশন থেকে এটাকে দেখতে এরকম লাগবে। তুমি যে এই জিনিসটা বলেছিলে যে এই লাইন দুটোকে অবজার্ভ করতে তোমার কেমন লাগছে, না এই দুটো লাইনকে দেখতে তোমার এর মাঝে কিছু একটা অ্যাঙ্গেল লাগছে। তুমি এই লোকেশন থেকে দেখছো, তুমি এই লোকেশন থেকে এই প্লেনটাকে এরকম মানে এই লোকেশন থেকে দেখছো তো সাপোজ, তাহলে এই পয়েন্ট এই লোকেশন থেকে আমি বলবো যে এইরকম একটা প্লেন মেরিডিয়ান, এটা হলো তোমার ম্যাগনেটিক অ্যাক্সিস, সাপোজ এটা জিওগ্রাফিক্যাল অ্যাক্সিস বলছি। তুমি এই লোকেশন থেকে দেখছো, তাহলে এই লোকেশন থেকে তোমার ম্যাগনেটিক মেরিডিয়ানটা কেমন হয়, এরকমটা।
এই লোকেশন থেকে জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান কেমন হয়, এরকমটা। আশা করি ক্লিয়ার হচ্ছে। তুমি বললে যে যেই পয়েন্টটা, এই লোকেশন তোমার এটা আর্থ সারফেসের উপর, আর তো এরকম বড়, এটার ভেতর দিয়ে আছে এই অ্যাক্সিস দুটো। আর্থ সারফেসের উপর কোনো লোকেশন থেকে তুমি এই দুটো লাইনকে দেখছো, এই দুটো লাইন দিয়ে তুমি একটা প্লেন বানালে, তোমার লোকেশন এটা তো পয়েন্ট, তাহলে পয়েন্ট তো ফ্রি, তাহলে এই প্লেন, এই লাইন আর ওই পয়েন্টটাকে নিয়ে একটা প্লেন বানাও, এরকম একটা প্লেন। ওই পয়েন্ট আর এই লাইনটাকে নিয়ে আর একটা প্লেন বানাও, এই দুটো প্লেনের মাঝে অ্যাঙ্গেল, বুঝতে পারছো? আমি বললাম কেউ লোকেশানে এরকম চলে এলো, এইখানে চলে এসে এই সাইডে একদম, তাহলে সে এই পয়েন্ট থেকে যদি অবজার্ভ করে তার প্লেনটা এরকম লাগবে, এই লাইনটাকেও নিয়েও প্লেন এরকম, প্লেন দুটোর মাঝে কোনো অ্যাঙ্গেল নেই। এক্স্যাক্টলি ওই প্লেন দুটোর মাঝে অ্যাঙ্গেল বলছি। যদি ফিজিক্সে বলা হয় তাহলে কিন্তু আমরা ওই জিনিসটা তো এরকমভাবে বলতে পারবো না যে কোনো লোকেশানে কীভাবে অবজার্ভ করবে, এটা ল্যাঙ্গুয়েজে এক্সপ্রেস করবে নাকি। তাহলে সেখানে আমরা বলছি জাস্ট কোনো লোকেশান, সেখানকার রেসপেক্টে যে দুটো অ্যাক্সিসকে নিয়ে যে প্লেন ইমাজিন করবে, এই পয়েন্ট থেকে অবজার্ভ করো, ব্যাপারটা ফিল আসবে। এই পয়েন্ট থেকে তুমি অবজার্ভ করলে বলবে এরকম এরকম, ওই পয়েন্ট দিয়ে এই লাইন দিয়ে দুটো প্লেন বানাবে, পয়েন্ট আর লাইনটাকে দিয়ে একটা প্লেন, পয়েন্ট এই লাইনটাকে দিয়ে একটা প্লেন, মানে এটাকে নাম দিলাম কি ম্যাগনেটিক মেরিডিয়ান, ম্যাগনেটিক অ্যাক্সিস অ্যান্ড পয়েন্ট নিয়ে একটা প্লেন, জিওগ্রাফিক্যাল অ্যাক্সিস অ্যান্ড আর্থ সার্ফেসের উপর ওই লোকেশানটা, যেই লোকেশানে তুমি ডিসকাস করছো সেটাকে নিয়ে আরেকটা প্লেন, দুটো প্লেনের মাঝে অ্যাঙ্গেলটাকে বলছি অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন। আসছি, তার আগে আমি বলি একটু ঘুরিয়ে দাও, মানে তুমি অন্য জায়গায় চলে গেছো, তুমি এখন ওই লোকেশন থেকে ভাবো তো তুমি এখানে দাঁড়িয়ে আছো, দেখো এই প্লেন আর এই প্লেন, ওই পয়েন্ট নিচ্ছ, ওই পয়েন্ট দিয়ে এই প্লেনটা কেমন হবে, এরকম, ওই পয়েন্ট দিয়ে এই প্লেনটা কেমন হবে, এরকম, দুটো প্লেনের মাঝে অ্যাঙ্গেল কেমন হচ্ছে, কমে গেছে না? আরও ঘুরিয়ে দেবো, ওই পয়েন্টে দাঁড়িয়ে আছো তুমি, ওই পয়েন্ট দিয়ে পাসিং প্লেন দেখো দুটো লাইনের জন্য একই, দুটো ওই পয়েন্ট দিয়ে দুটো লাইন দিয়ে যে প্লেন বানাবে, এই লাইন দিয়ে একবার বানিয়ে নিলে আবার একবার লাইন দিয়ে বানালে কোইনসাইড করে গেছে, দুটো প্লেনের মাঝে কোনো অ্যাঙ্গেল নেই। আমি বলবো লাইনের মাঝে অ্যাঙ্গেল নেই, লাইনের মাঝে অ্যাঙ্গেল আছে অ্যাকচুয়ালি, ঠিক কথা, কিন্তু অবজারভেশন যেটা হচ্ছে সেটা বেসিক্যালি তোমার ওরিয়েন্টেশন ওয়াইজ যেন দুটো প্লেন ইমাজিন করে তাদের মাঝে অ্যাঙ্গেল বলছো। আশা করি বুঝে গেছো, আর বেশি বুঝতে লাগবে না, মানে এইটুকু বুঝলেই হবে। তুমি এবার যা বলবে ম্যাথামেটিক্যালি, ল্যাঙ্গুয়েজে এক্সপ্রেস করবে তো কোনো প্রবলেম নেই। তুমি যদি একই কথা বলো জিওগ্রাফিক্যাল, দেখো এখানে আমরা আমাদের স্টুডেন্ট লাইফে অ্যাটলিস্ট বলতে পারি, আমি ইভেন আমার ফ্রেন্ডরা মানে সবাইকে আমি এটা নিয়ে ডিসকাস করেছি, মানে ওই সময় কলেজ লাইফে এটা ব্যাপারে বলতাম, এই স্কুল লাইফে যে এই ব্যাপারটা কি বোঝা যায় কতটা, মানে খুব কমই বুঝতো। তোমরা যদি বুঝতে, মানে তোমাদের তো এখন মানে তোমরা অনেক অ্যাডভান্সই পড়ছো বলতে গেলে, মানে অনেক কিছু বুঝে শুনে পড়ো, আমরা সেই রেসপেক্টে অনেকটা কমই বুঝতাম। তো এটা বুঝে গেলে কিন্তু রাদার অনেক বেটার শিখছো, তো আমাদের রেসপেক্টে অনেকটা বরঞ্চ বেশি শিখছো। তো চাপ নেওয়ার কিছু নেই যে বুঝতে পারছি না এটা কেমন হচ্ছে, এক্সামে কোনো কাজে আসবে না। বেসিক্যালি এক্সামে তুমি এই জাস্ট মুখস্থ করে লিখবে, এইটুকুই আমি পড়েছি, লার্ন করে নিতে হবে, বাস, কোনো প্রবলেম নেই, বুঝে গেলে সেটা বোনাস। জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান বললাম, এই দুটোর মাঝে অ্যাঙ্গেল বলছি, এটা জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান বললাম, মেরিডিয়ান জিওগ্রাফিক্যাল, আমি জাস্ট বলছি কিছু একটা, আচ্ছা লিখছি না, ঠিক আছে। অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন, অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন কি বলছি, অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন, এটাকে টার্ম দিয়ে কেউ এক্সপ্রেস করে, ডিক্লিনেশনটাকে কেউ ডি দিয়ে ডিনোট করে, কেউ থিটা দিয়ে আলফা দিয়ে ডিনোট করে, থিটা দিয়ে ডিনোট করে, ডি দিয়ে বলে, থিটা দিয়ে বলতে পারে। তো অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন যদি থিটা হয়, আমি কি বলবো যে অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন হচ্ছে জাস্ট ল্যাঙ্গুয়েজে এক্সপ্রেস করা, ম্যাথামেটিক্যালি এখানে কিছু নেই। অ্যাঙ্গেল বিটুইন, কি বলবো, অ্যাঙ্গেল বিটুইন ম্যাগনেটিক, অ্যাঙ্গেল বিটুইন ম্যাগনেটিক অ্যান্ড জিওগ্রাফিক কি মেরিডিয়ান, কিন্তু অ্যাক্সিস নয়, অ্যাক্সিস তো ফিক্সড একটা লাইন, সেটাকে কেউ আলাদা করতে পারবে না, কিন্তু তোমার রেসপেক্টে এই প্লেনগুলো পাল্টাবে। কি বললাম, মেরিডিয়ান যেটা প্লেন বলছো। আশা করি ক্লিয়ার হয়ে গেছে, জাস্ট এইটুকু ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেস করলেই হবে। কিন্তু এটাকে নিয়ে কেন এত ডিসকাস করছি, এটা কেন এত সিগনিফিকেন্স না, এটা একটু ভালো করে বুঝতে হবে। তোমার যে ম্যাগনেটিক নিডল ইন্ডিকেট করবে না, সেটা কিন্তু নর্থ সাউথ, ম্যাগনেটিক নর্থ সাউথে ডিরেক্টেড থাকবে। তোমার যেখানে নর্থ ম্যাগনেটিক বলছো, সাউথ ম্যাগনেটিক বলছো, সেখানে ভেতরে তো অ্যাকচুয়ালি আমি জানি যে অ্যাকচুয়াল সাউথ পোল আছে, নর্থ পোল আছে, যাই হোক অ্যাকচুয়াল তো ওখানে ভেতরে সাউথ পোল আছে, এরকম একটা ছোটো বার ম্যাগনেট যদি আমি অ্যাজিউম করি, যাই হোক সেটা আমি যদি বলি, সেটা নিয়ে আমার ইন্টারেস্ট নেই, এখানে নর্থ পোল, এটা সাউথ পোল আছে, আমি বলছি না এটা। আমি বলতে চাইছি যে এই যে অ্যাক্সিসটা বলছো, এই যে লাইন বলছো, এই ডিরেকশানে কিন্তু ম্যাগনেট নিজেকে অ্যালাইন করবে যে কোনো পজিশনে হবে আর্থ সার্ফেসের উপর।
আর্থ সারফেসে যে কোনো পজিশনের জন্য ম্যাগনেট নিজেকে অ্যালাইন করবে এরকম ডিরেকশনে। তাহলে তুমি অ্যাকচুয়াল যে ম্যাগনেট জিওগ্রাফিক অ্যাক্সিস বলছো, এটা অ্যাকচুয়াল যে জিওগ্রাফিক অ্যাক্সিস এটা বলছো, সেটাতে তুমি যাচ্ছ না। মানে আমরা যে এরকম বলি যে ম্যাগনেট অলওয়েজ নর্থ সাউথ ডিরেকশন ডিরেক্টেড হয়ে থাকে, সেটা কিসের? জিওগ্রাফিক্যাল নর্থ সাউথ নয়, সেটা ম্যাগনেটিক নর্থ সাউথে, কারণ ম্যাগনেট ওকে অ্যালাইন করছে, তাহলে ম্যাগনেটিক এফেক্টেই নিজের মতো অ্যালাইন করবে। তাহলে জিওগ্রাফিক তার থেকে তো ডিফারেন্ট, বেশ খানিকটা ডিফারেন্ট। তাহলে কিন্তু আমরা সব ডিরেকশন কনফিউজ হয়ে যাবো, যেই কারণে এটা ক্যালকুলেশন বলতে হবে যে তোমার থেকে লেফটের দিকে কতটা, রাইটের দিকে কতটা, সেই ব্যাপারটা বুঝতে হবে যে তোমার রেসপেক্টে জিওগ্রাফিক অ্যাক্সিসটা এত ডিগ্রি লেফটে আছে সামথিং, তবে প্রপারলি তুমি জিওগ্রাফি, কারণ তুমি এখানে বুঝতে পারছো 2 ডিগ্রি 5 ডিগ্রি 10 ডিগ্রি, এটা কিন্তু ডিস্টেন্সের রেসপেক্টে অনেকটাই, ডিস্টেন্সের রেসপেক্টে আর্থ সারফেসের উপর অনেকটাই, মানে 1000 কিলোমিটার 1500 কিলোমিটার এরকম অর্ডার। সেই ওয়াইজ কিন্তু এই লোকেশনগুলো খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যেত যদি ডিপ না জানতে, এই ডিক্লিনেশন না জানতে, অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন। আচ্ছা, ক্লিয়ার হয়ে গেছে আশা করি। নেক্সট পার্ট আর একটু আছে, জাস্ট এবার ফর্মুলা বেসড নিউমেরিক্যাল যেটা কাজে আছে সেটা। আচ্ছা, এবার আমি একটা জিনিস বলি, অ্যাকচুয়ালি তোমাকে যদি ডিপ সার্কেল বলা হয়, যেটা ডিপ নিডল বলা হয়, এই পর্যন্ত বুঝতে পেরেছ? চলো আমরা এবার অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন বলছি। অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন কি বলছি? হ্যাঁ, তো যেটা বললাম দেখো, যদি আমি বলি যে কোনো একটা ডিপ সার্কেল, কি বলছিলাম ভুলে গেলাম, ডিপ সার্কেল যদি বলি, ডিপ সার্কেলটা কি না, আমরা এতক্ষণ ম্যাগনেটিক নিডল নিয়ে ডিসকাস করছিলাম। সেই নিডল বলতে গেলে অ্যাকচুয়ালি তোমরা নিডল খুব ফ্রিকোয়েন্টলি দেখতে পাবে, কোনো কোনো কেসি পালে দামি ছাতা মাথায় লাগানো থাকে ম্যাগনেট নিডল। এখন তো মানে ম্যাগনেটিক ডিরেকশন বোঝার জন্য তোমার ওই মোবাইলে অ্যাপ হয়, অ্যাপ মানে কম্পাস, যেটা কম্পাস বলো, সেটা মেনলি হরাইজেন্টাল প্লেনে হয়। মানে ব্যাপারটা কীরকম, কম্পাসগুলোর ক্ষেত্রে আমরা এরকমভাবে, আচ্ছা ছাতার ব্যাপারে যেটা বললাম, ছাতার যে ব্যাট হয় না, ছাতার ব্যাটের মাথায় এখানে থাকে দেখবে, এখানে একটা ডায়াল লাইক সেট করা থাকে, কোনো কোনো দামি ছাতাগুলোতে থাকে, সেইখানে ওই নিডলটা থাকে। মানে ওইখানে যদি ওইরকমভাবে হোল্ড করো ম্যাগনেটটা, মানে ছাতার এই ইয়েটাকে বলছি, হ্যান্ডেলটাকে, তাহলে উল্টে এরকমভাবে মাথাটাকে উপরের দিকে করো যদি, তাহলে সেটাতে তুমি দেখবে, কোনটা বলছো, হাতে যেটা ধরা হয় তার এই দিকটা বলছি, মানে এরকম তো হাতে ধরি হ্যান্ডেলটা, তো নিচে দিকে হাতে নিচে যেটা থাকে এরকমটা, তো সেইটার বলছে ওখানে একটা ডায়াল সেট করা থাকে, সেখানে নিডলটা এরকম ডিফ্লেক্ট করে। তো সেই যে ডায়ালটা আমি বলছি সেটা কিন্তু হরাইজেন্টালি, এরকম একটা নিডল যদি এখানে সেট করা হয়, সেটা নর্থ সাউথ ডিরেকশনে জাস্ট এরকমভাবে ওরিয়েন্ট হয়ে থাকবে, তুমি এরকমভাবে ঘুরিয়ে দিলেও অটোমেটিক্যালি এরকম চলে আসে। এই তো আমরা হরাইজেন্টাল ডায়াল বলি। কিছু ডায়াল হয় ভার্টিক্যাল, যেটা এই কনসেপ্টে কাজে আসে। ভার্টিক্যাল ডায়ালের ক্ষেত্রে কী হয় না, সেটা অলওয়েজ এরকম থাকবে, এই যে ডিপ, মানে কোন দিকে আমি বললাম না এক্ষুনি, আর্থ সারফেসের উপর সবসময় ফ্রিলি সাসপেন্ড করে দিলে হরাইজেন্টাল থাকে, এটা যেন লাইক ফ্রিলি সাসপেন্ড, এটা ঘুরতে পারে এরকম ভার্টিক্যাল একটা সার্কেলে। কোথাও গেলে এরকম হরাইজেন্টাল, তুমি যত পোলের দিকে যাবে তুমি বলবে এরকমভাবে ঝুঁকে যাচ্ছে, এদিকে গেলে আবার উল্টোটা ঝুঁকছে। নর্দার্ন হেমিস্ফিয়ারে নর্থ পোলের কাছে গেলে নর্থ পোল ঝুঁকবে, জিওগ্রাফিক্যাল নর্থের দিকে গেলে, নর্থ পোলের দিকে তুমি বলবে তোমার ম্যাগনেটের নর্থ পোলটা ঝুঁকবে, অ্যাকচুয়ালি ওখানে নিচে আছে সাউথ পোল অফ আর্থ ম্যাগনেট, যদি থেকে থাকে। এটা যদি বলি তাহলে আমি বলবো, এটার ক্ষেত্রে আমি বলবো উল্টোটা, কি না, এই সাউদার্ন হেমিস্ফিয়ারে গেলে সাউথ পোল অফ বার ম্যাগনেট ম্যাগনেট নিডলটা ঝুঁকবে। এনিহাও আমরা বলতে পারি এটা একটা ভার্টিক্যাল কি বলে ভার্টিক্যাল নিডল বলতে পারি, যেটা রোটেট করবে ভার্টিক্যাল প্লেনে। আমরা নর্মালি বলি কি, এটা এরকমভাবে তুমি এরকমভাবে সেট করো ডায়ালটাকে, দিয়ে বললে এরকম, ওই ডায়াল নয়, স্পেশাল একটা ডায়াল হয় যেটা ক্ষেত্রে এরকমভাবে রোটেশনটা প্রেফার করে, ওরা বেশি এরকমভাবে রোটেট করে। সেই ওয়াইজ আমি বলতে পারি যে কোথাও এরকমভাবে ম্যাগনেট ফিল এরকম থাকবে, এরকম গেলে এরকম, সেরকমভাবে বলছি যে এটা যদি তোমার আর্থ ম্যাগনেট হয়। আচ্ছা, এটাকে আবার বুঝতে হবে, চেঞ্জ করতে হবে ডাইরেকশনের ব্যাপারে। যদি আমি বলি আর্থ ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন অ্যান্ড কম্পোনেন্টের ব্যাপারে, সেটা আমরা বলছি নতুন একটা টার্ম, যেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, না অ্যাঙ্গেল অফ ডিপ বলা হয় যেটাকে, আর এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ডিপ অর ইনক্লিনেশন। এটাকে কেউ ডেল বলে, কেউ এটাকে ফাই বলে, ডেল বলে, বা ইনক্লিনেশন বলে, কেউ এটাকে আই বলে, করতে পারে। যাই হোক, কিছু একটা বলছি, তো ডেল আর আই যাই বলো, আলটিমেট ব্যাপারটা সেম। ডিক্লিনেশন ডিপ অর ইনক্লিনেশন অ্যাঙ্গেলটা নাম। আচ্ছা, ব্যাপারটা বলি যে আর্থ সারফেস যদি এটা হয় না, এটা যদি তোমার আর্থ হয়, তাহলে আমি বলতে পারি যে আর্থের
এইটা হচ্ছে তোমার অ্যাক্সিস, তো জিওগ্রাফিক, এইটা হচ্ছে ম্যাগনেটিক। এই তো অতটা নয়, যদি বেশি করে দেখাচ্ছি। এনিহাও ব্যাপারটা এরকম যদি আমি কনসিডার করি, তাহলে আমি বলতে পারি যে এখানে ম্যাগনেটিক নর্থ পোল সাউথ পোল আছে। এখানে আমি বলবো ম্যাগনেটটা আছে এরকমভাবে প্লেস। সেখানে আমরা দেখলাম ম্যাগনেটিক ফিল্ড লাইন, এটা যদি একটা বার ম্যাগনেট লাইক স্ট্রাকচার ভেবে নিই, অ্যাজিউম করে নিই যদি এরকম একটা বার ম্যাগনেট লাইক কিছু আছে, তাহলে আমি বলবো এর জন্য যে ম্যাগনেটিক ফিল্ড লাইনটা হবে সেটা এরকম। এটা নর্থ পোল বলছো, নর্থ পোল। অ্যাকচুয়ালি নর্থ পোলে কী বলবো বলো তো, আচ্ছা ফিল্ড লাইনের অ্যারোটা দেখায়নি, ভুলে গেছি, সরি। এখানে তুমি যদি জিওগ্রাফিক্যাল নর্থ বলো, তুমি বলবে এখানে ম্যাগনেটিক নর্থ আছে। অ্যাকচুয়ালি এই বার ম্যাগনেটের সাউথ পোল এখানে আছে। তাহলে কিন্তু ফিল্ড লাইনগুলো, একটাই ফিল্ড লাইন আমি দেখাবো এরকমভাবে বেরিয়ে একটা, প্রত্যেকটা এরকমভাবে কিন্তু, রাইট, এখান থেকে বেরোবে, ঢুকবে। কারণ আমি এখানে সাউদার্ন হেমিস্ফিয়ার বলতে পারি বা সাউথ পোল বলতে পারি, এটাকে বলবো ম্যাগনেটিক সাউথ পোল, সাউথ ম্যাগনেটিক পোল, বাট এখানে কিন্তু নর্থ পোল আছে, নর্থ পোল অফ বার ম্যাগনেট। আমি বলবো জিওগ্রাফিক্যাল সাউথ পোল, ম্যাগনেটিক সাউথ পোল, কিন্তু ম্যাগনেট যেটা আছে সেটার নর্থ পোল ওখানে আছে, মাথায় থাকে যেন। পোলটা কিন্তু, পোল বলতে আমি মানে জাস্ট জিওগ্রাফিক্যাল ম্যাগনেটিক, এই যে পোল বলছি এক্সটার্নালি, সেটা কিন্তু জাস্ট আউটসাইডে, আর অ্যাকচুয়াল ভেতরে যে ম্যাগনেট আছে সেটা কিন্তু উল্টো। এনিহাও আমরা এখন যেটা বলতে চাইছি, এইখানে ম্যাগনেটিক ফিল্ডটা কেমন। আরে বাবা, এই অ্যারোগুলো কেন ড্র করেছি, এই অ্যারোগুলো যে এরকম দেখিয়েছি কেন, তার কারণ হচ্ছে এখানে ম্যাগনেট নিজেকে অ্যালাইন করে ঠিক এরকমভাবে। ম্যাগনেট এইসব জায়গায় ফ্রিলি সাসপেন্ডেড, ওই যে বললাম ভার্টিক্যাল প্লেনে কেউ রোটেট করতে পারে, তাহলে এইসব জায়গায় চলে গেলে তুমি এখানে দাঁড়িয়ে একদম হাতে ধরে আছো, জাস্ট ইমাজিন করো এই জায়গাটা কেউ কোনো অবজারভার যদি যায়, সে এখানে গিয়ে দেখছে হাতে ধরে থাকা বার ম্যাগনেটটা এরকম ভার্টিক্যাল, শুধু সাউথ পোলটা নিচে ঝুঁকে আছে, নর্থ পোল ওপরে, নর্থ পোল এরকম, সাউথ পোল এটা, তার হাতে যে ম্যাগনেট আছে। মানে তুমি যে ডিপ সার্কেল ইমাজিন করছো বা বেসিক্যালি ডিপ নেডল বলছো, যেটা ভার্টিক্যাল প্লেনে রোটেট করতে পারে বলছি, সেইটা আমি বলতে পারি সাউথ পোলটা তোমার পায়ের নিচে, যদি তুমি সাউদার্ন হেমিস্ফিয়ারে যদি চলে যাও তোমার সাউথ পোল ঝুঁকবে নিচে, সাউদার্ন হেমিস্ফিয়ারে তোমার সাউথ পোল ঝুঁকবে। আমরা জানি যে আমরা এরকমভাবে এক্সপ্রেস করি, যেই পোল যেদিকে ঝুঁকে সেই দিকে নাম সেরকম হয়। নর্থ পোল গেলে নর্থ নাম হবে নর্দার্ন হেমিস্ফিয়ার, সাউথ পোল হলে সাউথ পোল। তাহলে সাউদার্ন হেমিস্ফিয়ারে যদি বলা হয় সাউথ, মাথা রাখতে হবে এটা কিন্তু উল্টো বলছি, তাহলে সেখানে ভেতরে ম্যাগনেট আছে নর্থ, তাহলে তোমার সাউথ পোল ঝুঁকবে। তাহলে তুমি একদম এই যে ডায়াল বলেছিলে না এরকমভাবে, ডায়ালে এরকমভাবে সেট করেছিলে, দিয়ে বলছিলে এরকমভাবে রোটেট করতে পারে, এই জায়গাটা গিয়ে দেখবে ডায়াল একদম ভার্টিক্যাল হয়ে গেছে, অ্যান্ড সেটার সাউথ পোল একদম নিচে। ক্লিয়ার? তাহলে আমি আগেও বলেছিলাম যে ম্যাগনেট ফ্রিলি সাসপেন্ড হয়ে গেলে, ফ্রিলি যদি থাকে ম্যাগনেট, সে নিজেকে কোন ডিরেকশন অ্যালাইন করে না, সে অ্যালাইন করে নিজেকে অ্যালং দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। আর আমরা জানি ম্যাগনেটিক ফিল্ড লাইনের প্রপার্টি হচ্ছে ট্যানজেন্ট অ্যাট ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ইন এ ম্যাগনেটিক ফিল্ড গিভস দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। তাহলে সেই ওয়াইজ আমি বলতে পারি যে এইখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা এক্স্যাক্টলি ভার্টিক্যাল, অ্যান্ড ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা আউট। এই যে নর্থ পোল এরকম আছে মানে কি নর্থ এইদিকে। আচ্ছা এইসব জায়গায় ম্যাগনেটিক ফিল্ডটা এইরকম, এইসব জায়গায় এইরকম, এইসব জায়গায় এইরকম, এইসব জায়গায় এইরকম, এইসব জায়গায় এইরকম, এইসব জায়গাটা এরকম, এখানে এইরকম, এরকম, এখানে এইরকম, এখানে এইরকম। আশা করি বুঝতে পারছো, নর্থ পোল যেরকম ঝুঁকে গেছে, নর্থ পোল যেদিকে যাবে আমি সেদিকে ইন্ডিকেট করবো। কিন্তু ক্লিয়ারলি বুঝতে হবে যে এই জায়গাটায় আর্থ সারফেস কেমন, এটা হচ্ছে হরাইজন্টাল ডিরেকশন। আর্থ সারফেসের হরাইজন্টাল অ্যাট দ্য পোল যদি বলা হয় তাহলে এরকম, যে কোনো লোকেশন, কেন পোল কেন, আমি যে কোনো জায়গায় বলবো, এই জায়গাটা, এই জায়গাটা আর্থ সারফেস হরাইজন্টাল কেমন, এরকম, রাইট? তুমি এই জায়গাটা দাঁড়িয়ে কি বলছো না, এই লোকেশনটাকে যদি আমি আলাদা করে বাইরে দেখাই তাহলে আমি বলবো এখানে আর্থ সারফেস এরকম হরাইজন্টাল, আর সেখানে ম্যাগনেটটা আছে অতটা না, এরকমটা, সেখানে ম্যাগনেট সাসপেন্ডেড কেমন, এরকম, মানে ম্যাগনেটিক ফিল্ডটা এরকম, বিটা এরকম। তাহলে বি আর হরাইজন্টাল, ভালো করে ব্যাপারটা ফিল করো। তুমি কিন্তু আর্থের যদি এই এই জায়গায় থাকো, তুমি এই জায়গায় যদি থাকো, তুমি কি বুঝতে পারবে যেরকম ঝুঁকে আছে, তুমি এই জায়গায় থাকলে বুঝতে পারবে এটা হরাইজন্টাল নয়, এই কি শুধু ফিল করবে যে হরাইজন্টাল আছে। আমরা যদি আর্থ সারফেসের উপর যে কোনো লোকেশনে বলি, তুমি কি মনে হবে যে এরকমভাবে দাঁড়িয়ে আছে, তুমি কি ফিল করবে এরকম যে আমার মাথা তো এরকম এরকম হয়ে আছে, এরকম মনে হবে না, আমি দেখছি ভার্টিক্যাল। তোমার কিন্তু হরাইজন্টালটা এটা, তোমার লোকেশনের রেসপেক্টে হরাইজন্টালটা এটা। কথাটা ক্লিয়ার হলো?
যে পোলে দাঁড়িয়ে আছে সে কিন্তু হরাইজন্টালটা এটা বলবে, মানে বলতে পারবে না, যদিও ফিল করবে না, ব্যাপারটা এরকম। তাহলে সেখানে ম্যাগনেটিক ফিল্ডটা কেমন, একদম ভার্টিক্যাল। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ভার্টিক্যাল আর হরাইজন্টালের সাথে কার সাথে অ্যাঙ্গেল কীরকম করেছে না, আমরা সবসময় হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল করবো। কেন? কারণ আমরা ইকুয়েটরিয়াল রিজিয়ানে বিলং করি, এইসব রিজিয়ানে। তাহলে এইসব রিজিয়ানে আমাকে বলো যে এইসব রিজিয়ানে আর্থের যে হরাইজন্টাল ডিরেকশন সেটা কেমন, এরকম। আর এইখানে আমি দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি ম্যাগনেটটা একদম হরাইজন্টাল, কারণ বুঝতেই পারছো আশা করি এই জায়গাটা ফিল্ড লাইনটা একদম টার্ন করে সোজা হয়ে। তাহলে এই জায়গাটায় আমি ক্লিয়ারলি বুঝতে পারি কোন রিজিয়ানে, আর্থের যে ইকুয়েটরিয়াল রিজিয়ান, আর্থের নয়, আর্থ ম্যাগনেটের যেই ম্যাগনেটিক ইকুয়েটরিয়াল রিজিয়ানে আমি বলতে পারি যে একদম ম্যাগনেটিক ফিল্ড হরাইজন্টালের সঙ্গে প্যারালাল। কোনো জায়গায় হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল হয়ে আছে। দেখো এই লাইনটাকে আমি একটু ক্লোজ করবো, দেখাবো। এই লাইনটা তুমি অলমোস্ট এরকম বলছো আর ম্যাগনেটিক ফিল্ডটা অলমোস্ট এরকম বলছো। তাহলে মাঝে একটা অ্যাঙ্গেল থেকে গেছে না, আর একটু সরিয়ে আনো, বুঝতে পারবে এরকম টাইপের। তাহলে মাঝে একটা অ্যাঙ্গেল থেকে গেল না, এইটাকেই আমি ডেল বলছি। হোয়াট ইজ ডেল? অ্যাঙ্গেল অফ ডিপ অ্যাট any location on earth surface is the angle made by the earth magnetic field at that location with the horizontal. Angle of dip is the angle made by the magnetic field of earth at that location with the horizontal. ওই লোকেশনে হরাইজন্টালের সাথে একটু বড় করে ভাবতে হবে, আর বড় হলে কি হবে, এখানকার হরাইজন্টালটা এরকম হবে, তার সাথে ম্যাগনেটিক ফিল্ডটা কেমন হচ্ছে, এটা একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে আছে। দেখো হরাইজন্টাল ডিরেকশন আর ম্যাগনেটিক ফিল্ডের মাঝে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি যদি এটা এখানে বলা হয়, যদি এখানে বলি তাহলে আমি বলবো এরকম, সরি এখানে উল্টোটা, এটার জন্য এরকম, আর এই এন্ডে আমি বলবো এরকম, রাইট। তাহলে সেখানে কোন পোল ঝুঁকে আছে, নর্থ পোল। এখানে কোন পোল না, এখানে সাউথ পোল ঝুঁকে আছে। তাহলে আমি বলবো এটা 90 ডিগ্রি সাউথ, এখানকার আমি ডেল বলছি, এটাকে ডেল বলছি। তাহলে ডেল হচ্ছে কত, 90 ডিগ্রি সাউথ। এখানে কত বলবো, ডেল হচ্ছে, এটা হচ্ছে ডেল, কি বললাম, অ্যাঙ্গেল সেই লোকেশনে হরাইজন্টালের সাথে যে অ্যাঙ্গেল করছে। তাহলে ডেল ইকুয়ালস টু কত বলবো, 90 ডিগ্রি নর্থ। এখানে কত বলবো, এই লোকেশনে তুমি দেখাবে, এই লোকেশনটা জুম করো আর একটু কাছে নিয়ে চলে আসো। তুমি বলবো এখানকার হরাইজন্টালটা অলমোস্ট এরকম হয়ে আছে আর ম্যাগনেটটা এরকম হয়ে আছে। আর একটু কাছে যাও, আর একটু কাছে নিয়ে যাও, এরকম কত অ্যাঙ্গেল, এটা বলছি ডেল। এখানে ডেল কোন দিকে, নর্থ পোলটা, এই নর্দার্ন হেমিস্ফিয়ার, এটা নর্দার্ন হেমিস্ফিয়ারে বলছি নর্থ পোল ঝুঁকে আছে। আমি বললাম ডেল ইকুয়ালস টু, জাস্ট ভ্যালু যদি ধরে নিই 30 ডিগ্রি, আমি বলবো 30 ডিগ্রি নর্থ। তার নর্দার্ন হেমিস্ফিয়ারে সব নর্থ বলবো, সাউদার্ন হেমিস্ফিয়ারে সাউথ বলবো, আর অ্যাঙ্গেলটা ডিপেন্ড করবে পোলের দিকে গিয়ে কি বলবো, পোলের দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ দ্য হরাইজন্টাল, কার, নেট ম্যাগনেটিক ফিল্ডের। আর একদম ইকুয়েটোরিয়াল রিজিয়ানে বলবো, কত বলবো, এই দুটো লাইনকে কাছাকাছি নিয়ে আসো, এরকম 0 ডিগ্রি, ডেল ইকুয়ালস টু 0 ডিগ্রি অ্যাট ইকুয়েটার, ডেল ইকুয়ালস টু 0 ডিগ্রি অ্যাট ইকুয়েটার। 0 তো নর্থ সাউথ কিছু হয় না, তাহলে আমি বলতে পারি 0 ডিগ্রি অ্যাট ইকুয়েটার, 90 ডিগ্রি অ্যাট পোলস আর ইন্টারমিডিয়েট যেরকম হয় বললাম। তাহলে ডেলের ভ্যালু কত হতে পারে, 0 টু 90 যে কোনো ভ্যালু হতে পারে। পোলে 90 ডিগ্রি, ইকুয়েটারে 0 ডিগ্রি। এখন আমি বলছি তাহলে যে কোনো জায়গায় আমরা যে বলি ম্যাগনেট অলওয়েজ ফ্রিলি সাসপেন্ডেড বার ম্যাগনেট হরাইজন্টালি নর্থ সাউথ ডিরেকশনে ডিরেক্টেড থাকে, এটা ঠিক নয়। কেন, আমরা থাকি কোন সব জায়গায়, আমরা এই রিজিয়নের মধ্যে মোটামুটি কনফাইন্ড, ইকুয়েটোরিয়াল রিজিয়ন অলমোস্ট, রাইট, অলমোস্ট ইকুয়েটোরিয়াল রিজিয়নে। হ্যাঁ, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আমরা যে অ্যাঙ্গেল অফ ডিপ বলেছিলাম না, অ্যাঙ্গেল অফ ডিপটা আর্থের মতো কান্ট্রির জন্য, ইন্ডিয়ার মতো কান্ট্রির জন্য, আর্থের সারফেসের উপর ইন্ডিয়াতে যে লোকেশনে আছে সেখানে কিন্তু অ্যাঙ্গেল অফ ডিপ যেটা সেট, অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন, ওই যে মেরিডিয়ান দুটোর মাঝে অ্যাঙ্গেল বলেছিলাম সেটা খুবই স্মল, অলমোস্ট আমরা কিন্তু ওই যে বলেছিলাম তুমি লোকেশন ওয়াইজ যেটা দেখেছিলে যে ডিক্লিনেশন যেটা এই লোকেশন থেকে দেখেছিলে ভালো, আমি বললাম না এই জায়গা থেকে দেখলে একদম নেই, তুমি অলমোস্ট এরকম দেখো, আমরা দেখি আর্থের এই লোকেশনের ওপর, মানে ইন্ডিয়া যে লোকেশন অন আর্থ সেটা 0.5 ডিগ্রি, হাফ ডিগ্রি এরকম, মানে অলমোস্ট আমরা এই লোকেশন থেকেই দেখি, অ্যাকচুয়ালি আছে এরকম। এই লোকেশন থেকে আমি কি দেখবো, দেখতে পাচ্ছি না, এই যে অলমোস্ট অ্যাঙ্গেল নেই, খুব স্মল অ্যাঙ্গেল বলতে ভুলে গেছি। যাই হোক, এখানে বললাম এইটা, তাহলে আমি কি বললাম দেখো, অ্যাঙ্গেল অফ ডিপ যদি ডেল বলা হয় তাহলে সেটা হরাইজন্টালের সাথে যে অ্যাঙ্গেল করছে এটা কি অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল মেড বাই দ্য নেট ম্যাগনেটিক ফিল্ড অ্যাট এনি লোকেশন অন আর্থ সারফেস উইথ দ্য হরাইজন্টাল অ্যাট দ্যাট লোকেশন। ওইখানকার হরাইজন্টালের সাথে যে অ্যাঙ্গেল করছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ বলছি।
তো অ্যাঙ্গেল অফ ডিপ যদি 0 to 90 যে কোনো ভ্যালু হয়, ইকুয়েটারে গিয়ে আমি বলবো এরকম, তাহলে এখানে আমি যা বলতে পারি সেই ওয়াইজ এখানকার ম্যাগনেটিক ফিল্ড অফ আর্থ এরকম, এখানকার ম্যাগনেটিক ফিল্ড অফ আর্থ এরকম বিই, এখানকার ম্যাগনেটিক ফিল্ড অফ আর্থ এটা বলতে পারি বিই, এখানকার ম্যাগনেটিক ফিল্ড অফ আর্থ এটা বলতে পারি। তাহলে এখন আমার কথাটা হচ্ছে যে যে কোনো জায়গায় ইন জেনারেল আমি যদি ডিসকাস করি, ইন জেনারেল সেটা নর্থ পোল এরকম থাকুক বা নর্থ পোল এরকম থাকুক, কিছু অ্যাঙ্গেল আমি হরাইজেন্টাল যদি ধরে নিই, এটা আমি বলবো হরাইজেন্টাল, এর সাথে অ্যাঙ্গেল আমি ডেল বলবো, এটার সাথে অ্যাঙ্গেল ডেল বলবো, রাইট? তাহলে সেখানে যদি বলি যে এটা হচ্ছে আর্থ ম্যাগনেটিক ফিল্ডের নেট কম্পোনেন্ট, তুমি বলছো হরাইজেন্টাল সাথে কিছু একটা অ্যাঙ্গেল করে আছে যে কোনো কেসে এইটা, আরেকটা ডিরেকশন হয় ভার্টিক্যাল, সেই লোকেশন তুমি বলবে এই লোকেশনের রেসপেক্টে এটা হচ্ছে হরাইজেন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল, তার সাথে তুমি ম্যাগনেটিক ফিল্ড কেমন বলছো, তুমি ম্যাগনেটিক ফিল্ড বলছো এরকম টাইপের আছে। তাহলে আমি বলবো হরাইজেন্টালের সাথে এরকম একটা কম্পোনেন্ট, ভার্টিক্যালের সাথে এরকম কম্পোনেন্ট, এক্স্যাক্টলি আমি জিনিসটা বলছি। এটা হচ্ছে নেট আর্থ ম্যাগনেটিক ফিল্ড, নেট আর্থ ম্যাগনেটিক ফিল্ড এই লোকেশনে বলছি, যেটা এরকম বলছো বিই, তার একটা হরাইজেন্টাল কম্পোনেন্ট আমি বলছি, হরাইজেন্টালের সাথে যে অ্যাঙ্গেল করেছে সেটাকেই তুমি ডিপ বলেছো ডেল, তাহলে ডেল বিই এর একটা হরাইজেন্টাল কম্পোনেন্ট বলছি, আর এটাকে বলবো বিই এর ভার্টিক্যাল কম্পোনেন্ট, এটাকে আমি বি সাফিক্স ভি বলছি। আমি কি বললাম, কোনো লোকেশনে আমি জাস্ট ওরিয়েন্টেশন চেঞ্জ করে দেখাচ্ছি, জেনারেল যে কোনো জায়গায় যে আর্থ ম্যাগনেটিক ফিল্ড টোটাল, এটাকে বলবো টোটাল আর্থ ম্যাগনেটিক ফিল্ড, এটাকে বলবো হরাইজেন্টাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড, এটা ওই লোকেশনে ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড। কম্পাউন্ড রেসোলিউশন তোমরা অলরেডি ইউজ করেছো বারবার, জানি সবসময় ইউজ করতে হয়, ভিএইচ, এটা বলবো হরাইজেন্টাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড ইকুয়ালস টু নেট ম্যাগনেটিক ফিল্ড অফ আর্থ at that location into cos of del, এই যে টোটাল বি এর cos del, আমি বলবো বিভি ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড ইকুয়ালস টু হচ্ছে নেট ম্যাগনেটিক ফিল্ড এর সাইন অফ ডেল। তাহলে এইটা থেকে এটা রিলেশন কি, যদি ওই জায়গাটায় ভার্টিক্যাল কম্পোনেন্ট হরাইজন্টাল কম্পোনেন্ট ইন্ডিভিজুয়ালি দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমি বলতে পারি নেট ম্যাগনেটিক ফিল্ড বি যেটা হবে সেটাকে স্কোয়ার সাম করলে বেরিয়ে যাবে, এটা পারপেন্ডিকুলার, এই দুটো স্কোয়ার সাম করে এসছে, তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু কত না বি ভি স্কোয়ার প্লাস বিএইচ স্কোয়ার, কোনটা বিই স্কোয়ার, নেট ম্যাগনেটিক ফিল্ড অফ আর্থ। যদি আমি নেট ম্যাগনেটিক ফিল্ড অফ আর্থ বলি বিই, তাহলে সেটা কত পাবো, এইটা মানে বিই ইকুয়ালস টু কত লিখতে পারি, নেট ম্যাগনেটিক ফিল্ড অফ আর্থ ইকুয়ালস টু রুট ওভার অফ বিভি স্কোয়ার প্লাস বিএইচ স্কোয়ার। যদি আমি অ্যাঙ্গেল অফ ডিপ বের করতে চাই, অ্যাঙ্গেল অফ ডিপ এই কম্পাউন্ড থেকে বের করতে চাই, তাহলে আমি বলতে পারি বি সাইন বাই কস করতে গেলে ট্যান অফ ডেল, বি কেটে যাবে, ট্যান অফ ডেল ইকুয়ালস টু বলতে পারি বিভি বাই বিএইচ, বিভি বাই বিএইচ। সিম্পল লজিক, নিউমেরিক্যাল দিলে বুঝতে পারবে কোনো একটা লোকেশনে, সিম্পল। এবার ম্যাথমেটিক্স আর কিছু জানতে লাগবে না, শুধু এইটুকু, এই কয়েকটা রিলেশন ভালো করে মনে রাখতে হবে, ভালো করে মনে রাখতে হবে, এগুলো ইউজ করবো আমরা হামেশা। আমরা যদি বলি কোনো একটা লোকেশনে অ্যাঙ্গেল অফ ডিপ ডেল, বলছে ডিপ অ্যাঙ্গেল, ডিপ বলেছে ডেল ইকুয়ালস টু 30 ডিগ্রি, বলেছে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড, ল্যাঙ্গুয়েজে লেখা থাকবে, এরকম এক্সপ্রেস করবে না, ধরে নাও 0.25 গস অবভিয়াসলি, বলেছে ফাইন্ড নেট ম্যাগনেটিক ফিল্ড। তাহলে কীভাবে বলতে পারি, ফাইন্ড নেট ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্যাট লোকেশন, নেট ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্যাট লোকেশন অফ আর্থ। তাহলে আমি কী বলবো না, আমরা ইজি একদম, বিএইচ তো জানি, বিএইচ ইকুয়ালস টু বি এর কস অফ ডেল, হরাইজেন্টাল বলছো যে হরাইজেন্টাল কস হয়, ভার্টিক্যালটা সাইন হয়, আচ্ছা ঠিক আছে ভার্টিক্যাল আমি বললাম, তুমি কী করবে তাহলে সাইন লিখে দেবে সঙ্গে সঙ্গে, বলে বিএইচ বিভি বলেছে না, ঠিক আছে, তাহলে বিভি ইকুয়ালস টু নেট ম্যাগনেটিক ফিল্ডের সাইন কম্পোনেন্ট, সাইন অফ ডেল, ডেলটা দেওয়া আছে, ভ্যালু পুট করে দেবো, তাহলে সেখান থেকে আমি বলতে পারি বিই যেটা হবে সেটা বিভি বাই সাইন ডেল করলেই বেরিয়ে যাবে। সাইন ডেলের ভ্যালু কত আসছে, সাইন ডেল কত, বিভি পেয়েছো কত 0.25, পুট করে দাও, সাইন 30 ডিগ্রি পুট করে দাও, সাইন 30 হাফ আসবে 0.50 গস, 0.5 গস। ক্লিয়ার হয়েছে না? এখান থেকে তুমি হরাইজন্টাল কম্পাউন্ড বের করে নিতে পারো, বি হরাইজন্টাল কম্পাউন্ড কী করে বের করবে না, ভার্টিক্যাল বাই হরাইজন্টাল ইকুয়ালস টু ট্যান ডেল, না হলে এটা করতে পারো যে নেট বেরিয়ে গেছে, নেট ম্যাগনেটিক ফিল্ড বেরিয়ে গেলে তার কোনো কথাই নেই, তার সাইন থিটা কম্পাউন্ড যদি ভার্টিক্যাল হয়, হরাইজন্টাল আসবে কস থিটা, তাহলে 0.5 cos 30 ডিগ্রি মানে 0. মানে হাফ ইন্টু √3/2 মানে √3/4, এরকম হবে। আর একটা অ্যাপারেন্ট রিয়ালি কনসেপ্ট আছে, আচ্ছা আজকে এই পর্যন্ত থাক, পরে ভিডিও দুটো আপলোড করে দেবো। তো এই হচ্ছে তোমার কনসেপ্ট আলটিমেট, যে আমরা টার্মগুলো শিখলাম। আচ্ছা, ম্যাগনেটিক কম্পোনেন্টস বলা হয়, যে কটা টার্ম আমরা এক্সট্রা শিখলাম না, ওই কম্পোনেন্টগুলো মিলিয়ে যেটা বলা হয় ম্যাগনেটিক কম্পোনেন্টস অফ আর্থ। ম্যাগনেটিক কম্পোনেন্ট কী কী টার্ম লাগলো বলো তো, মানে ইম্পর্টেন্ট যে টার্মগুলো বলছি, এটা বলা হয় ম্যাগনেটিক কম্পোনেন্টগুলোর
জাস্ট নাম বলো, এক হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, ওটাও খুব ইম্পর্টেন্ট কিন্তু মানে এফেক্টিভলি মানে কাজের খুব আমাদের সি এর জন্য, কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট না একদমই, জাস্ট এর কী বলে ডেফিনেশন বললেই হবে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনটা। অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন বললাম, এটাকে ইনক্লিনেশন আই কেউ বলে, কেউ থিটা বলে, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। সেকেন্ড বলছি অ্যাঙ্গেল অফ ডিপ, এটাকে কেউ ডেল বলে, কেউ ডি বলে। থার্ড যেটা হচ্ছে হরাইজেন্টাল কম্পোনেন্ট, এটা কিন্তু মাথায় রাখবে যে তিনটে কম্পোনেন্ট, ম্যাগনেটিক কম্পোনেন্ট, হরাইজেন্টাল কম্পোনেন্ট, হরাইজন্টাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড, অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড, অফ ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, বাস এই পর্যন্ত করলে হবে। কিছু নিউমেরিক্যাল করতে হবে, কিন্তু নিউমেরিক্যালগুলো সব শর্ট মানে একদম ইজি ইজি থাকে সবই, যে জাস্ট এই তিনটে চারটে ফর্মুলা যেটা লিখলাম ওইটা দিয়ে বেস করে সব চলে আসে এখান থেকে নিউমেরিক্যাল। আর এন্ট্রান্সের জন্য একটা কনসেপ্ট আছে, এটা করালাম না, পরে দরকার পড়লে করে নেবো।